কেউ আছে? নতুন কেউ থাকলে একটু হাত তুলতে পারেন, বা হলে আনমিউট করে পরিচয় দিতে পারেন। না, বারবারা গোমেজ তো নতুন না। এখন অন্য কোনো কথা বলার সময় নাই। মানে হ্যালো, প্রতিদিনই তো আমরা খালি ঠিক নেই। জয় যিশু। আমরা অনেক হ্যালো, নাম বলে যদি কেউ নতুন থেকে নাম বলবে। আমার নাম শ্রীমতী মণ্ডল, আমি রাধামণি থেকে বলছি। বর্ণালী মাইতি আমাকে লিঙ্কটা পাঠিয়েছে। আচ্ছা আর আমি প্রভুতে এসেছি, মানে আমার গালের এক সাইডে একটু অসাড় মতো, ওই জন্য সুস্থ আচ্ছা, হতে সেটা এসেছি ঠিক প্রভুর আছে। কাছে। এটা এখন এইটা প্রার্থনা করব না আজকে। প্রতিদিনই তো আমরা এরকমই প্রার্থনা করি আগে সকালে, তাতে আমাদের আর কোনো ঈশ্বরের বাক্য শেয়ার করা হয় না। প্রার্থনা যদি থাকো, শুনতে থাকো যে কি অবস্থা, তারপরে ঈশ্বর আশীর্বাদ করবেন এবং এটা সুস্থ হয়ে যাবে। কিন্তু মানে লাগবে, একটু শুনতে হবে, ঈশ্বরের বাক্য শুনতে হয় আগে। আর জিজ্ঞেস করো একটু কেউ। আর হাত তুলেছেন মলয় আর ওই প্রার্থনাটা করো সবাই। মহান পিতা ঈশ্বর, মহান প্রভু যীশু খ্রিস্টের নামে। এইটা একজনে লিড দাও। জয় যিশু আঙ্কেল, এখানে নতুন একজন পদ্ম বর্মন নামে আছে আইডি থেকে। ও নতুন, আচ্ছা, দুদিন জয়েন করেছে। ও 2 দিন জয়েন করেছে, তো একটু করেছে আর কি। হ্যাঁ, তোমরা এই মহান পিতা ঈশ্বরে এইটা করো। সেবাস্টিন দা। হ্যাঁ, ঠিক আছে, আমি এগুলো দিচ্ছি। আসুন আমরা হৃদয় থেকে প্রভুর যে আশীর্বাদ, সেই আশীর্বাদ গ্রহণের জন্য এখানে স্ক্রিনে দেওয়া যে প্রার্থনা, এটাকে করছি। আমি বলছি, আমার পরে পরে আপনারা সবাই বলবেন। দয়া করে অন্য কোনো কথা বলবেন না এই সময়। মহান পিতা ঈশ্বর, মহান পিতা ঈশ্বর, মহান পিতা ঈশ্বর, মহান প্রভু যীশু খ্রিস্টের মহান প্রভু নামে যীশু প্রভু যীশু খ্রিস্টের খ্রিস্টের নামে নামে আমরা বিনতি করিতেছি, আমরা বিনতি করিতেছি, যেমন আমাদের প্রাণ কুশল প্রাপ্ত, যেমন যেমন আমাদের প্রাণ কুশল প্রাপ্ত, তেমনি আমরা সর্ব বিষয়ে কুশল প্রাপ্ত ও সুস্থ থাকিব। তেমনি আমরা সর্ব বিষয়ে কুশল প্রাপ্ত ও সুস্থ থাকিব। কোনো বিপদ আমাদের নিকটে আসিবে না, কোনো বিপদ আমাদের নিকটে আসিবে না, কোনো উৎপাত আমাদের তাম্বুর নিকটে আসিবে না। কোনো উৎপাত আমাদের তাম্বুর নিকটে আসিবে না। তুমি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়ে তৃপ্ত করিবেই করিবে। তুমি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়ে তৃপ্ত করিবেই করিবে। তোমার পরিত্রাণ আমরা দেখিব। তোমার তোমার পরিত্রাণ পরিত্রাণ আমরা দেখিব। আমরা দেখিব। প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্য প্রাপ্ত হইয়াছি। প্রভু প্রভু যিশুর ক্ষত যীশুর সকল কত দ্বারা সকল দ্বারা আমরা আরোগ্য প্রাপ্ত হইয়াছি। কারণ প্রভু যিশু আমাদেরকে তাঁর মৃত্যুতে, কারণ প্রভু যিশু আমাদেরকে তার মৃত্যুতে, কবরস্থতে, কবরস্থতে, পুনরুত্থানে ও স্বর্গারোহণে একীভূত করিয়াছেন। পুনরুত্থানে ও স্বর্গারোহণে একীভূত করিয়াছেন। আমরা প্রভু যিশুর মধ্যেই লুক্কায়িত। আমরা প্রভু যিশুর মধ্যেই লুকায়িত। আমরা তোমার ধন্যবাদ করি। আমরা তোমার ধন্যবাদ করি। তুমি যেমন লাসারকে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছো, তুমি যেমন লাসারকে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছো, তেমনি আমাদেরকেও ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছো। তেমনি আমাদেরকেও ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছো। তাই আমরা তোমার চরণে কৃতজ্ঞ হই। তাই আমরা তোমার চরণে কৃতজ্ঞ হই। তোমার প্রশংসা করি, তোমার প্রশংসা করি, তোমার ধন্যবাদ করি। তোমার ধন্যবাদ করি। কারণ তুমি প্রভু যিশুকে যতটা ভালোবাসো, কারণ তুমি প্রভু যিশুকে যতটা ভালোবাসো, আমাদেরকেও ততটা ভালোবাসো। আমাদেরকেও ততটা ভালোবাসো। তাই তো আমরা তোমার প্রশংসা গান করি।
তাই তো তাই আমরা তোমার প্রশংসা গান করি। বলি বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি, সদাপ্রভুর প্রশংসা বলি করি। বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি, কেননা কেননা সদাপ্রভু তুমি সদাপ্রভু মঙ্গলময়, মঙ্গলময়, কেননা সদাপ্রভু তুমি মঙ্গলময়। তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার তোমার দয়া দয়া অনন্তকাল অনন্তকাল স্থায়ী। স্থায়ী, তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তোমার তোমার বিশ্বস্ততা বিশ্বস্ততা। পুরুষে পুরুষে স্থায়ী। ধন্য ধন্য যিশু, যিশু, যিশুর ধন্য নামে যিশু, চাই, যিশু নামে চাই, যিশুর আমেন। নামে চাই, আমেন। আমেন। যিশু নামে চাই, আমেন। আমেন আমেন আমেন, আমরা আমেন, সকলে আমরা আমেন। সকলে বলি, আমেন আমেন আজকে আমি যে বাক্য শুনবো আজকে আমি যে বাক্য শুনবো তা বাক্যের শ্রোতা মাত্র হব না, তা বাক্যের শ্রোতা মাত্র হব না, কিন্তু বাক্যের কার্যকারী হব। কিন্তু বাক্যের কার্যকারী হব। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। যিশু নামে চাই, আমেন। যারা সুস্থ হতে চান তারা যদি এই বাক্য আজকে শুনতে আমেন আমেন থাকেন, মন দিয়ে শুনতে থাকেন, আপনার জন্য প্রার্থনা লাগবে না, আপনি সুস্থ হয়ে যাবেন। অবশ্য একটু বুঝবেন না, কিন্তু আমাদেরও মানে প্রতি সবাই দিনই চলে যাচ্ছে যে শুধুমাত্র আমরা নিজেরা শুনতে, এই হিলিং এর প্রার্থনা করতে করতে। তো আমরা হিলিং এর প্রার্থনা করব, অবশ্যই করব, কারণ প্রভু কাউকে ফেরান নেই, আপনাকেও ফেরাবেন না। কিন্তু আজকে আমি বলতে চাই একটা নতুন জিনিস, এবং যদি কেউ নোট নিতে চান নোট নেবেন, কারণ এটা একটা নতুন, অনেক নতুন জিনিস আপনি পাবেন। হালেলুয়া। ঈশ্বর আমাদেরকে, আজকে হয়তো একটু সময়ও লাগবে, কারণ আমি আজকে এটা শেষ করতে চাচ্ছি, এটা আবার কালকে নিতে চাচ্ছি না। ঈশ্বর আমাদেরকে 1000 গুণ বেশি আশীর্বাদ করতে চাচ্ছেন। আপনি জানেন, আমেন। বাইবেলে দ্বিতীয় বিবরণ 1 অধ্যায় 11 পদে, সেখানে বাংলা বাইবেলে আছে, তোমরা যেরূপ আছো, আপনি এখন যেরকম আছেন, আপনার কি আছে জানি না, আপনার রোগ পীড়া ব্যাধি আছে, আপনার অভাব আছে, অশান্তি আছে, আপনার টাকা পয়সা নাই, যেরূপ আছো, তোমাদের পিতৃগণের ঈশ্বর সদাপ্রভু তাহা হইতে, আপনার যা আছে তাহা হইতে তোমাদের আরো সহস্র গুণ বৃদ্ধি করুন। আমেন। চিন্তা করতে পারেন, আপনি যা আছেন, আজকে আপনার যদি 5 টাকা থাকে, তাইলে 1000 রে দিয়ে 5000 কত হয়? 5000। আপনার যদি আজকে 5 টাকা তো কারণ নাই, অনেকেরই বেশি, আপনার যদি শরীর অল্প থাকে, যে আপনি একটু পারছেন, আপনি মনে করছেন ও আপনার 65 বছর বয়স হয়ে গেছে, আপনি আর এখন পারছেন না, 1000 গুণ আপনার শরীর বেড়ে যাবে। দেখেন কি বলছে বাইবেল, বলছে, আমি বলিনি। সহস্র গুণ বৃদ্ধি করুক, আর তোমাদিগকে যেরূপ বলিয়াছেন তদ্রূপ আশীর্বাদ করুন। এনআইভি বাইবেল বলছে, যারা লিখতে চান এনআইভি বাইবেল, মে দ্য লর্ড, দ্য গড অফ ইউর অ্যানসেস্টার্স ইনক্রিজ ইউ 1000 টাইমস অ্যান্ড ব্লেস ইউ অ্যাজ প্রমিসড। চিন্তা করতে পারেন, কেন কেন আশীর্বাদ করবেন? ভার্স 31, দ্বিতীয় বিবরণ 1 অধ্যায় 31, নোট করতে পারেন। কালকে আমার মানে বহু সময় লেগেছে, যে আমি শুনে আমি নিজেই অনেক কিছু অবাক হয়ে গেছি। অনেক রেভেলেশন পাবেন, অনেক রেভেলেশন পাবেন। 31 পদ, এই প্রান্তরেও তুমি তদ্রূপ দেখিয়াছ। তারা ইসরায়েল জাতি, তারা মাঠের মধ্যে হাঁটছিল, কারণ তারা বিশ্বাস করে নাই। তারপরেও সেখানে কি করেছেন? যেহেতু পিতা যেমন আপন পুত্রকে বহন করে, চিন্তা করতে পারেন, আপনাকে তিনি বাবা রূপে, আমাদেরকে তিনি বাবা রূপে বহন করছেন। বহন মানে কি? কোলে করে নিয়ে যাচ্ছেন, কোলে করে নিয়ে যাচ্ছেন।
তেমনি এই স্থানে তোমাদের আগমন পর্যন্ত যে পথে তোমরা আসিয়াছ, সেই সমস্ত পথে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে বহন করিয়াছেন। তারপরে আপনি 32 পদ দেখেন, তথাপি এই কথায় তোমরা আপনাদের ঈশ্বর সেই সদাপ্রভুতে বিশ্বাস করিলে না। বিশ্বাস করলে না। তারপরে আমি আর একটু পড়ে নিই, তারপরে বলি, যিনি তোমাদের 33 পদ, যিনি তোমাদের শিবির রাখিবার স্থান অন্বেষণ করণার্থে যাত্রাকালে তোমাদের অগ্রগামী হইয়া রাত্রিতে অগ্নি দ্বারা ও দিবসে মেঘ দ্বারা তোমাদের গন্তব্য পথ প্রদর্শন করিতেন। এখানে আপনি যদি এনআইভি বাইবেল দেখেন, আপনি দেখবেন অদ্ভুত অবস্থা। এই ট্রান্সলেশন আপনি বুঝতে পারেন নাই, বাংলা বাইবেল আমি নিজেও বুঝি নাই, বহুবার পড়েছি। ভার্স 32, ভার্স 31, and in the wilderness there you saw how the Lord your God carried you as a father carries his son. বাবা যেমন কোলে করে সন্তানকে বহন করে, ঠিক সেই রকম ভাবে আপনাকে বহন করছেন, আমাদেরকে বহন করছেন। all the way you went until you reached this place. এই আজকে এই পার্লামেন্ট অফ গডে আসছেন, এই পর্যন্ত আপনি রিচ দিস প্লেস। ইন স্পাইট অফ দিস ইউ ডিড নট ট্রাস্ট ইন দ্য লর্ড। অনেকে বিশ্বাস করে না, এখানে জুমে জয়েন করে, কিন্তু ঈশ্বরকে সেইভাবে তারা বিশ্বাস করে না, তারা বিশ্বাস করতে চায় না। তারপরে দেখেন, ইউ ডিড নট ট্রাস্ট দ্য লর্ড ইউর গড। তাতেও কি, কিন্তু তিনি কি করেছেন আপনি ভালো করে দেখেন। 33, হু ওয়েন্ট অ্যাহেড অফ ইউ অন ইউর জার্নি। তিনি আমাদের আগে আগে যাচ্ছেন। গতকালকে 58 অধ্যায়, যেসাই 58 অধ্যায় 8 পদ দেখিয়েছি যে তিনি ধার্মিকতা আমাদের আগে যাচ্ছেন এবং পেছনে তার গৌরব দিয়ে আমাদেরকে ঘিরে রেখেছেন। এখন এখানে কি হচ্ছে, তিনি আমাদের আগে যাচ্ছেন ইন ফায়ার বাই নাইট। ফায়ার, এই ফায়ারটা বাংলা বাইবেলে আপনি দেখবেন অগ্নিস্তম্ভ, কিন্তু এই ফায়ার হলো পবিত্র আত্মা। অ্যান্ড ইন ক্লাউড মানে গৌরব, গৌরব নিয়ে বাই ডে, টু সার্চ আউট প্লেস ফর ইউ টু ক্যাম্প অ্যান্ড টু শো ইউ দ্য ওয়ে ইউ শুড গো। আপনি কোন বাড়িতে থাকবেন। অনেকে বলে আমি বাড়ি করছি, ওই সমস্ত অনেক অশান্তি হচ্ছে ইত্যাদি। আপনি যদি প্রভুর উপরে নির্ভর করেন, প্রভু নির্ধারণ করবেন আপনি কোন বাড়িতে থাকবেন। আমেন আমেন। আপনি, আমিন। কারণ প্রভুর নিয়ম হলো যে প্রভুর সন্তানরা ভাড়া বাড়িতে থাকে না। আমিন। আমিন। প্রভুর সন্তানরা ভাড়া বাড়িতে থাকে না। আপনি কেন থাকেন? কারণ আপনি জানেন না, নলেজ, আর কিচ্ছু না। আপনার নলেজ কম বলে বাইবেল সম্বন্ধে আপনি ভাড়া বাড়িতে থাকেন। কিন্তু প্রভু আপনাকে এখানে বলছে যে তিনি সার্চ করবেন, আপনি বাড়ি খুঁজবেন না। আমি একজন ঈশ্বর ভক্ত লোককে তার সাক্ষ্য শুনেছি। তিনি কি করেছেন, তাদের একটা বাড়ি দরকার, তো তারা স্বামী স্ত্রী দুজনে হাঁটু গেড়ে প্রার্থনা করলেন, করে তারপরে স্ত্রীকে বললেন যে দেখো কোন বাড়িটা তোমার পছন্দ। তো বাড়িটা বাড়িটার থেকে পছন্দ হলো, এবং সেখানে, কারণ প্রভু বলেছেন বিশ্বাস করতে, প্রভু বলেন নাই আপনাকে টাকা দিতে। কিন্তু আপনি লজিক দিয়ে আগে চিন্তা করেন আপনার কাছে কি এত টাকা আছে কিনা। আপনি গিয়ে, এবং তিনি খুব মারাত্মক ঈশ্বর ভক্ত লোক, আমি তার লাইফ শুনে আমি অবাক হয়ে যাই। তিনি গিয়ে একটা বাড়িতে বললেন এই বাড়িটা পছন্দ। ওই বাড়িকে বললেন, বাড়ি যিশু নামে আমার কাছে চলে আসো। বাড়ির কোনো বিক্রির সাইন নেই, কোনো সাইন নাই। পাগল না? বাড়ি যে বিক্রি হবে তার কোনো সাইন নেই। উপযুক্ত সময় ওই বাড়ি অনেক কম দামে তার কাছে চলে এসছে।
আপনাকে আগে বিশ্বাস করতে বলেছেন, মার্ক 11 অধ্যায় 24 পদ। এখন এটা কেন হয়? অ্যানয়েন্টিং। যোহন 6 অধ্যায় 5 থেকে 9 পদ পড়ো তাড়াতাড়ি। যা আমরা জানি যে সেখানে 5,000 লোককে খাওয়াবে যিশু। 5,000 না, 20,000 লোককে খাওয়াবে। 20,000 লোককে খাওয়াবে। আপনি যদি এই বাক্য শুনতে থাকেন, আপনি একেবারে যার নতুন আছেন তারা শুনবেন, এবং এরপরে আমি একটা ছোট প্রার্থনা করব নতুনদের জন্য এবং সকলের জন্য। আমার সঙ্গে সঙ্গে বলবেন, দেখবেন বাইবেল কমপ্লিটলি হিলড। আমাকে বলতেও হবে না, কারণ প্রভু জানেন। আপনাকে আমাকে বলতে হবে, আমি প্রভুকে বলবো, চলে, কিন্তু বাট আজকে ওই দিন ওভার। যদি কেউ আমার এই বাক্য মন দিয়ে শোনেন, আজকে চ্যালেঞ্জ, এবং আপনারা সাক্ষ্য দেবেন। আর যদি কেউ বিশ্বাস করেন যে হ্যাঁ এই কথা, আপনি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবেন। আমেন। তাহলে বাইবেল পড়ছি, যোহন 6 অধ্যায় 5 থেকে 9 পদ। আর যীশু চক্ষু তুলিয়া বিস্তর লোক তাহার নিকটে আসিতেছে দেখিয়া ফিলিপকে বলিলেন, উহাদের আহারার্থে আমরা কোথায় রুটি কিনিতে পাইব? একথা তিনি তাহার পরীক্ষার নিমিত্ত বলিলেন, কেননা কি করিবেন তাহা তিনি আপনি জানিতেন। ফিলিপ তাহাকে উত্তর করিলেন, উহাদের জন্য 200 সিকির রুটিও এইরূপ যথেষ্ট নয় যে প্রত্যেকজন কিছু কিছু পাইতে পারে। তাহার শিষ্যদের মধ্যে একজন, সিমন পিতরের ভ্রাতা আন্দ্রিয়, তাহাকে কহিলেন, এখানে একটি বালক আছে, তাহার কাছে যবের 5খানা রুটি এবং 2টি মাছ আছে, কিন্তু এত লোকের মধ্যে তাহাতে কি হইবে? আমেন। ওয়ার্ল্ডলি নলেজ, জগতের চিন্তা বলে যে এত 5টা রুটি আর 2টা মাছ দিয়ে কি 20,000 লোককে খাওয়ানো যায়? কোনোদিনও না। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট, নামটা শুনবেন, প্রভু যীশু খ্রিস্ট। প্রেরিত 2 অধ্যায় যান। প্রেরিত, তিনি তাহাকে খ্রিস্ট এবং প্রভু করিয়াছেন। তাহলে তিনি তাহাকে প্রেরিত খ্রিস্ট প্রভু করিয়াছেন। 2 তোমরা অধ্যায় যাহাকে 36 ক্রুশে পদ। দিয়াছিলে সেই যিশুকেই, 36 পদ, ঈশ্বর প্রভু ও খ্রিস্ট উভয় করিয়াছেন। ভালো করে লক্ষ্য করেন, প্রভু। প্রভু হিসাবে যদি যীশু খ্রিস্ট আপনার জীবনের প্রভু হয়, প্রভু হিসাবে তিনি আপনার সমস্ত মঙ্গল সাধন করবেন। আর যদি খ্রিস্ট হন, দুটাই হবে। খ্রিস্ট হচ্ছে অ্যানয়েন্টিং। খ্রিস্ট যিশুর লাস্ট নাম না। যিশু কোনো লাস্ট নাম নাই। কেন নাই? আমাদের জগতে প্রত্যেকের লাস্ট নাম আছে, পদবি আছে। যিশুর কোনো পদবি নাই। যিশু। কারণ এই যিশু নাম যে মুহূর্তে আপনি বললেন, পিতা ঈশ্বর এমন শক্তি এই নামের মধ্যে দিয়েছেন যে নামটা সঙ্গে সঙ্গে স্বর্গে রিকগনাইজ হয়ে যাচ্ছে। কে কে আমেন। রিকগনাইজ করছে? পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর, স্বর্গের সমস্ত দূতগণ। যদি আপনি এটা বোঝেন, না বুঝলে আপনি যিশু নামে প্রার্থনা করেন, কোনো কাজ হয় না। যদি আপনি বোঝেন, তাহলে খ্রিস্ট, আর খ্রিস্ট হচ্ছে দ্য অ্যানয়েন্টেড ওয়ান। আমরা জানি প্রেরিত 10 অধ্যায় 38 পদ পড়ো। প্রেরিত প্রেরিত 10 অধ্যায় 38 পদ। প্রেরিত 10 অধ্যায় 38 পদ।
ফলত নাসরতীয় যিশুর কথা, কিরূপে ঈশ্বর তাহাকে পবিত্র আত্মাতে ও পরাক্রমে অভিষেক করিয়াছিলেন, তিনি হিতকার্য করিয়া বেড়াইতেন এবং দিয়াবল কর্তৃক প্রপীড়িত সকল লোককে সুস্থ প্রপীড়িত, প্রপীড়িত প্রপীড়িত না, পয়ের অফালা। প্রপীড়িত সকল লোককে সুস্থ করিতেন, কারণ ঈশ্বর তাহার সহবর্তী ছিলেন। আমেন। তাহলে দেখেন, এই যে পরাক্রম বাংলাতে, এটা হলো অ্যানয়েন্টিং। আপনি যখনই কোনো সিড দিলেন, ইভেন এইরকম সিড অনেক রকমের হয়। মনে করেন আপনার এখন একটা মিরাকেল দরকার। আমি বলেছি যে ঈশ্বর ভক্ত লোক একদিন কি করলেন, যে তাদের একটা মিরাকেল দরকার, কোনো টাকা পয়সা নাই, তাদের মিরাকেল দরকার। তারা কি করলেন, তিনি তার স্ত্রী দারুণ স্যুপ তৈরি করলেন। স্যুপ তৈরি করে বলছেন, হাজবেন্ড বলছে যে তো ভালো, খুব চমৎকার স্যুপ। বলছে যে না, এটা আজকে আমাদের জন্য না, পাশের বাড়ির নেইবারের জন্য। সিড, আপনি যখনই কোনো অসুবিধায় থাকে, আপনি যদি যে কোনো রকমের, এই যে 5টা রুটি 2টা মাছের মতন সিড নিয়ে আসলেন, এটা ক্যান বি টাকা, ক্যান বি এনিথিং, ঈশ্বরের লোকদেরকে একটু খাইয়ে দেওয়া বা কিছু, মানে আমি জানি না কিরকম হবে, কারণ আমি এইটা ওখানে দেখেছি। বাট মোটামুটি সিড, ঈশ্বরের বাক্য সিড, সেটা বাক্য বপন করতে হবে। আপনি বললেন, প্রভু আমি এই যে সিড দিলাম, অনেকে সিড টাকা হিসাবেও দেয়, যেই সিড দিলেন, অ্যানয়েন্টিং নোজ, পরাক্রম, আমি এই পরাক্রমটা বলবো না, আমি বলবো অ্যানয়েন্টিং। অ্যানয়েন্টিং নোজ কি করতে হবে, কি করতে হবে, আপনাকে করতে হবে না। যেই 5টা রুটি আর 2টা মাছ দিল, ইমিডিয়েটলি যিশু জানলেন কি করতে হবে। অন্যান্য শিষ্যরা, তারা পবিত্রতার বাপ্তিস্ম পায় নাই, এবং তারা অ্যানয়েন্টিং না পাওয়ার জন্য তারা কি করলেন, তারা বলছেন জগতের লজিক নিয়ে আসছেন, জগতের লজিক নিয়ে আসছে যে কি করবে। তারা জানে না যে কি করতে হবে। কিন্তু অ্যানয়েন্টিং জানে যে কি করতে হবে, অ্যানয়েন্টিং জানে। তিনি সঙ্গে সঙ্গে এটাকে মাল্টিপ্লাই করে 20,000 লোককে খাইয়ে দিলেন। অ্যানয়েন্টিং। আপনি যদি 3D ডাইমেনশনে চলেন, 3Dটা কি? 3D হচ্ছে যে আপনি ঈশ্বরের পুরো প্রেমটা বুঝতেছেন না, ভালোবাসাটা বোঝেন না, আপনি নিজে জগতের জ্ঞান নিয়ে আসেন। এফেসীয় 3 অধ্যায়, সেখানে আছে, এফেসীয় 3 অধ্যায়, দেখেন যে সেখানে কি লেখা। এফেসীয় 3 অধ্যায়, সেখানে লেখা প্রেমের 18 পদ, প্রেমের প্রশস্ততা, দীর্ঘতা, উচ্চতা ও গভীরতা, জ্ঞানাতীত যে খ্রিস্টের প্রেম, জ্ঞানের অতীত। 4টা জিনিস। নর্মালি আপনি যদি অঙ্ক করেন, তাহলে লেংথ, হাইট অ্যান্ড ব্রেথ দেওয়া হয়, কিন্তু এখানে ডেপথ আছে। আপনি যদি লেংথ, হাইট অ্যান্ড ব্রেথ বোঝেন, আপনি ইউ আর অপারেটিং ইন 3D। 3D মানে জগতের, আপনি গুড খ্রিস্টিয়ান, আপনি জগতের দিকেও আছেন আর ঈশ্বরের দিকেও আছেন। আপনার পজিশন এইরকম 3D। যে মুহূর্তে আপনি 4Dতে চলে গেলেন, গভীরতা বুঝলেন, সেই মুহূর্তে আপনার জীবন পাল্টে গেল। সেই মুহূর্তে আপনি আর কোনো নলেজ, বেসিক, আপনার যদি যে কোনো সমস্যা থাকুক, তখন আর আপনি আর ওদিকে তাকাচ্ছেন না। আপনি তাকাচ্ছেন যে আপনি সিড দিয়েছেন, আপনি হয়তো কোনো কিছু করেছেন, মানে ঈশ্বরের বাক্য ধরেছেন বা কোনো সিড দিয়েছেন,
যে প্রভু এটা দিলাম, আমি জানি, আমি মাঝে করেছিলাম, আমি সব সময় প্রায় করি আর কি, আমার যখন দরকার হয় সিড, যে মুহূর্তে দিলাম, নাও দ্য অ্যানয়েন্টিং নোজ হোয়াট টু ডু। আপনাকে কিচ্ছু করতে হবে না। বাইবেল থেকে আমি আপনাকে কতগুলো উদাহরণ দেব, যদি নোট নিতে চান নোট নিয়ে নেন। দিস ইজ এ ক্লাসিক আমার মনে হয় যে প্রভু আমাকে কালকে বুঝিয়েছেন। তারপরে দেখেন 2 রাজাবলী 13 অধ্যায় 20 পদ। ইলিশায় ভাওবাদী মারা গেলেন, মারা গেলে পরে তারপরে সেখানে তাকে কবর দেয়া হলো। ইলিশায় ভাওবাদী ডাবল ব্লেসিংস, এলিওর যে ব্লেসিংস আছে তার ডাবল ব্লেসিংস তিনি পেয়েছেন। বলছেন দ্বিগুণ আত্মা। দ্বিগুণ আত্মা মানে ব্লেসিংস অ্যাকচুয়ালি পবিত্র আত্মার। এবং তা আপনি জানেন যে ইলিশায় ভাওবাদী, এলিও ভাওবাদী, এনারা সকলে মরা মানুষ বাঁচিয়েছেন। সুতরাং যিশুও মরা মানুষ বাঁচিয়েছেন, আজকেও তিনি মরা মানুষ বাঁচাতে পারেন। ইলিশায় ভাওবাদী তিনি মারা গেলেন এবং হলো। তারপরে দেখেন 21 পদ, ওয়ান্স while some আমি এনআইভি পড়ছি। Once while some Israelites were burying a man, suddenly they saw a band of raiders, so they threw the man's body into Elisha's tomb. When the body touched Elisha's bones, the man came to life and stood up on his feet. আমেন। যে মুহূর্তে এই ইলাইশা মারা গেছে তার কবরে দিয়েছে, কিন্তু তার ভিতরে অ্যানয়েন্টিং ছিল। এই অ্যানয়েন্টিং শেষ হয় না, অ্যানয়েন্টিং শেষ হয় নাই। আপনি যদি ঈশ্বরের সঙ্গে সেই রকম ভাবে লেগে থাকতে পারেন, কারণ আমরা সকলে মুখে বলি প্রভু যিশু আমার অন্তরে, বাট নাথিং হ্যাপেন্স। অ্যানয়েন্টেড ওয়ান উইথ হিজ অ্যানয়েন্টেড ওয়ানকে প্রভু যীশু খ্রিস্ট, তার অ্যানয়েন্টিং নিয়ে যদি আপনার অন্তরে রিয়েলি বাস করেন, আর আপনি যদি পবিত্র আত্মাতে সবসময় দ্বারা চালিত হন, নট বাই ইয়োর ব্রেইন, বাট বাই দ্য লেড অফ দ্য স্পিরিট। আমরা দেখিয়েছি 1 করিন্থীয় 12 অধ্যায় 2 পদে, যারা ব্রেইন দ্বারা চালিত হয়, দে আর লেড বাই দ্য আইডলস। ব্রেইন দ্বারা যদি আপনি চালিত হন, কারণ আপনি যীশু খ্রিস্টকে মুখে যখন প্রভু বললেন, আপনি পবিত্র আত্মা আপনাকে এটা বলাবে। এই জন্য আমি বলি অন্তর থেকে বলেন। যদি অন্তর থেকে না বলেন, তাহলে আপনি রিয়েলি যিশুকে প্রভু বলেন নাই। তাহলে দেখেন যে এলাইশার বোনটা লাগলো, তারা ইসরায়েল জাতি একটা লোককে নিয়ে কবর দেবে, মরে গেছে। এখন হঠাৎ করে দস্যুর দল টল আসছে এবং এসে তারা ভয়ে তারা কি করলো, আর কবর দিল না, তারা তাড়াতাড়ি এলাইশার কবরের উপরে ফেলে দিল। কবরের সঙ্গে যখন এলাইশার হাড্ডি ওই লোকটাকে স্পর্শ করলো, সঙ্গে সঙ্গে লোকটা জীবিত হয়ে গেল। একইভাবে ইফিসীয় 5 অধ্যায় 30 পদ, কিং জেমস বলছে, উই আর মেম্বার্স অফ হিজ বডি, অফ হিজ ফ্লেশ অ্যান্ড অফ হিজ বোনস। আপনি প্রভু যিশুর মাংস, প্রভু যিশুর মাংস আর আপনার মাংস এক, প্রভু যিশুর হাড্ডি আর আপনার হাড্ডি এক। যদি প্রভু যিশু নামের অর্থ বোঝেন আর প্রভু যিশু রিয়েলি যদি আপনার মধ্যে বাস করেন, আপনি দেখবেন যে প্রভু যিশুর হাড্ডি আপনার সঙ্গে লাগলো, আপনি কমপ্লিটলি সুস্থ হয়ে গেলেন। মরা আমেন, মানুষও আমেন, যদি আমেন, হন, আপনি বেঁচে গেলেন। আমেন।
এলাইশার হাড্ডি যদি একটা মরা মানুষের বাঁচাতে পারে, হাউ মাচ মোর প্রভু যিশুর হাড্ডি, প্রভু যিশুর মাংস আপনাকে আমাকে জগতে সুস্থ সবল দীর্ঘ জীবন দিতে পারেন। আমেন। আমেন আপনি আমেন বলছেন 70-80 বছর বয়স হয়ে গেছে, আহা এনাফ, Hallelujah. ইউ ওয়ান্টেড ইট। আপনাকে তিনি 1000 টাইমস আশীর্বাদ করতে চান। আমেন। আপনি কি নেবেন? প্রশ্ন হলো আপনি কি নেবেন? সুতরাং আমরা প্রভু যিশুর মাংসের মাংস, হাড্ডির হাড্ডি। যদি মাংসের মাংস আর হাড্ডির হাড্ডি হই, এলাইশার হাড্ডি যদি একটা মরা মানুষকে বাঁচাতে পারে, আপনি কেন অসুস্থ থাকবেন? আমরা কেন অসুস্থ থাকবো? উই আর হিলড। আমেন। বাক্য আমি আপনাকে দেখিয়ে দিতে পারবো, আমি আপনাকে সুস্থ করতে পারবো না, কারণ বাক্য আপনাকে সুস্থ করবে, বাক্য আপনাকে টাকা পয়সা দেবে, বাক্য আপনাকে ঋণ মুক্ত করবে, বাক্য আপনাকে আগে গিয়ে আপনার বাড়ি ঘর ঠিক করে দেবে। আপনি কোন জমিতে বাড়ি করবেন, কোন জমিতে কি করবেন, সব বাক্য করবে। শুধু দরকার বিশ্বাস, শুধু দরকার আপনার বিশ্বাস, যে যিশুকে বিশ্বাস যদি আপনি করেন তাহলে। সুতরাং অ্যানয়েন্টিং জানে, তার অ্যানয়েন্টিং, প্রভু যিশুর অ্যানয়েন্টিং is designed to break any burden or yoke. প্রভু যিশুর অ্যানয়েন্টিং, প্রভু যিশু খ্রিস্ট, যদি যিশু বাস করেন তাহলে হবে না, যিশু খ্রিস্ট আপনার অন্তরে বাস করেন। আপনি দেখবেন প্রেরিত 3 অধ্যায় তারা বলেছেন, নাসরতীয় যিশু খ্রিস্টের নামে জন্ম খঞ্জকে বলছে উঠে হাঁটো, নাসরতীয় যিশু খ্রিস্টের নামে হাঁটো। অ্যানয়েন্টেড, অ্যানয়েন্টিং ওকে টাচ করলো, যেই কথাটা বলল, কথাটা ওর ভেতরে ঢুকলো, যিশু খ্রিস্টের নামে অ্যানয়েন্টিং হলো, উঠে হাঁটা শুরু করলো। অ্যানয়েন্টিং ইজ সো পাওয়ারফুল। দ্য অ্যানয়েন্টিং নোজ এনি ইয়ক উইল বি ব্রোকেন। যিশাইয় 10 অধ্যায় 27 পদের লাস্ট লাইন, এনি ইয়ক, আপনার যে কোনো বার্ডেন আছে, আপনার যে কোনো অবস্থা আছে, এনি ইয়ক উইল বি ব্রোকেন। তোমরা ভাই এই যে সেবাস্টিন বাক্য দিয়ে দিচ্ছে বাংলায়, আমি ইংরেজিতে বলছি কারণ সময় হবে না। আই ওয়ান্ট টু ফিনিশ ইট টুডে। আর ইউ এগ্রিড? যে কেমন লাগছে শুনতে? কি আপনারা চান যে শেষ করব নাকি না থেমে যাব? না আঙ্কেল বলুন না, বলুন বলুন, আমরা শুনবো। বলুন। The anointing knows, anointing আপনার অবস্থা খুব ভালো করে জানে, আপনি জানেন না। আপনি জানেন না যে কি আপনার প্রয়োজন, ডাক্তার জানে না আপনার কি প্রয়োজন আছে, কারণ ডাক্তার জানবে 20%, কারণ ডাক্তার আপনাকে নির্মাণ করেন নাই। যিশাইয় 46 অধ্যায় 3 পদ, তিনি আমাদেরকে নির্মাণ করেছেন। অ্যানয়েন্টিং নোজ হোয়াট টু ডু। অ্যানয়েন্টিং নোজ যে আপনার কোন বডি পার্টস পাল্টে দিয়ে আপনাকে আমাকে নতুন বডি পার্টস দিয়ে আপনাকে আমাকে বাঁচিয়ে রাখতে হবে। অ্যানয়েন্টিং নোজ। যিশু খ্রিস্ট আমার অন্তরে বাস করেন। তাহলে যিশু খ্রিস্ট অন্তরে বাস করতে গেলে, আমি গতকালকে বোধহয় বলেছিলাম, গতকালকে বা আগে, আপনি যদি একজনের সঙ্গে দোস্তি করতে চান, তার সঙ্গে মানে বন্ধুত্ব করতে চান, তার সঙ্গে যদি আপনি সময় না কাটান, দোস্তি হবে? হবে? হবে না, না। কখনো হবে না। সুতরাং আপনাকে যিনি নির্মাণ করেছেন, আপনি তার সঙ্গে দোস্তি করবেন না। আপনাকে একটু কথা করলেই আপনি তার সঙ্গে দুঃখ পাবেন, তাহলে তো আপনার
প্রেম হবে না। আপনি যদি জগতে কাউকে ভালোবাসতে চান, সে ছেলে হোক, মেয়ে হোক, মা হোক, বাবা হোক, সন্তান হোক, আর আপনি যদি একটুতেই যদি দুঃখ পেয়ে যান, তাহলে আপনার তো প্রেম তার সঙ্গে হবে না। একইভাবে আপনি দেখলেন, ও আমি তো প্রার্থনা করেছি, আমার তো হয় নাই, আপনি অফেন্ডেড হলেন, অফেন্ডেড হয়ে আপনি চলে গেলেন। কিন্তু যিশুর সঙ্গে আপনি অফেন্ডেড যদি হন, আপনি কার উপরে অফেন্ডেড হচ্ছেন? যিশুর উপরে অফেন্ডেড হচ্ছেন। সুতরাং যিশুর সঙ্গে যখনই whenever you are coming close to Lord Jesus Christ, তখনই anointing knows কি করতে হবে। Woman with the issue of blood, woman with the issue of blood কি করলো? বার করো woman with the issue of blood, মার্ক। দেখেন যে সেখানে সে জানলো, যিশুর কথা শুনলো, সে হলো যিশুর কথা শুনলো, শুনে সে বলল যে আমি যদি তাহার মানে একটু কাপড় ছুঁইতে পারি, আমি যদি তার একটু কাপড় ছুঁইতে পারি, তাহলে কি হবে? কি হবে? কি হবে? কেউ জানেন না? আচ্ছা, সুস্থ হয়ে যাব। সুস্থ হয়ে যাবে, সুস্থ হইব। মার্ক 5 অধ্যায় 28 পদ। কেননা সে কহিল, আমি যদি কেবল উহার বস্ত্র স্পর্শ করিতে পাই, তবেই সুস্থ হইব। মুখ দিয়ে বলল, আপনাকে মুখ দিয়ে বলতে হবে, আমি প্রভু যিশুর ক্ষত দ্বারা সুস্থ হয়েছি। কারণ আপনি মাংসের মাংস, হাড্ডির হাড্ডি। আমার মাংস প্রভু যিশুর মাংস, আমার হাড় প্রভু যিশুর হাড়। যারা বলছে অস্টিওপোরোসিস হচ্ছে, তার হাড় সমস্ত হাড্ডি যিশুর হাড্ডির লাগে মিশে গেল, সঙ্গে সঙ্গে জীবিত হয়ে গেল। দেখলেন? আমেন আমেন। সে বলল, ও ম্যাডাম, সে মানে বহু ডাক্তার খরচ করেছে, মনে করেন বড় বড় হাসপাতালে গিয়েছে, ভেলোর গিয়েছে, এই গিয়েছে, সেই গিয়েছে, কোনো লাভ হয়নি, বরং আরো ওয়ার্স্ট হয়েছে। অনেকের এই যে অনেক সময় অনেক কিছু করে, ডাক্তারের কথা শুনি, প্রভুরে জিজ্ঞেস করে না, পট করে কাজ করে। ওই যে কাল একজনের কথা শুনলাম, 22 বছরের একটা ছেলে, সে একটু হয়েছে, ডাক্তার বলেছে অপারেশন করতে, অপারেশন করেছে, এখন আর হাঁটতে পারে না। আগে কিন্তু হাঁটতে পারত। আমাদের মধ্যে এক বোন আছে, তার হাজবেন্ড আমার কাছে কিছু জিজ্ঞেস করে নাই, হঠাৎ করে বলেছে ডাক্তার পা কেটে ফেলেছে, এখন কি? কিন্তু প্রভু যীশু খ্রিস্ট, তার বিশ্বাস নাই। প্রভু যীশু খ্রিস্ট যে আপনাকে উঠাতে পারেন, আপনি যদি প্যারালাইসিস হয়ে বিছনায় শুয়ে থাকেন, প্রভু যীশু খ্রিস্ট আপনাকে উঠাচ্ছেন। মায়া সরকারকে উঠিয়েছেন। আর একজন ওই যে সামান্থা, এখন তো আর আসে না, দেখি না, জানি না, খুব মানে ঈশ্বরের দেখিয়েছিল, জানি না কেন আসে না। তো এই যে আপনি চিন্তা করেন, তারা যদি উঠতে পারে, আপনি কেন উঠতে পারবেন না? তারপরে দেখেন প্রেরিত 5 অধ্যায় 12 পদ। আমি যাচ্ছি কিন্তু একটু সময় লাগবে আজকে। প্রেরিত 5 অধ্যায় 12 পদ। And by the hands of the apostles were many signs and wonders wrought among the people, and they were all with one accord. যদি তোমরা প্রেরিত মথি 18 অধ্যায়, যদি তোমরা 2 কি 3 জন এক চিত্ত হও, তারা ছিল অল ইন ওয়ান অ্যাকর্ড ইন সলোমন স্পোর্টস। সলোমনের বারান্দায় অনেক মিরাকেল প্রভু যিশু করেছেন, প্রেরিতরাও করেছেন। অ্যান্ড সলোমনের বারান্দা মানে সলোমন যে গির্জাঘর তৈরি করেছিলেন। অ্যান্ড অফ দ্য রেস্ট ডার্স্ট নো ম্যান জয়েন হিমসেলফ টু দেম বাট দ্য 13 পদ, বাট দ্য পিপল ম্যাগনিফাইড দেম 14 পদ, অ্যান্ড বিলিভার্স were the more added to the Lord, multitude both of men to women, men and women. Next verse.
insomuch that they brought forth the sick into the streets and laid them on beds and couches, that at the least the shadow of Peter passing by might overshadow some of them. তাহলে আপনি দেখেন, এবং তারপরে ভার্স 15, there came also a multitude out of the cities round about unto Jerusalem, bringing sick folks and them which were vexed with unclean spirits, and they were healed everyone. একই পিতর 3 বার যিশুকে অস্বীকার করেছে। তৃতীয়বার যখন মহিলা জিজ্ঞেস করেছে, তখন সে ভয় পেয়ে গেছে, ফিয়ারফুল। একই পিতর। পবিত্র আত্মা, খালি পবিত্র আত্মা তো বাপ্তিস্ম পেলে হবে না, অ্যানয়েন্টিং। যিশু পবিত্র আত্মাতে প্রেরিত, 10 অধ্যায় 38 পদে পবিত্র আত্মা অ্যান্ড অ্যানয়েন্টিং। যিশু পিতার সঙ্গে সব সময় দেখবেন, যখন এসে বলবেন, দেখবেন যে সব সময় যিশুর সঙ্গে আর পিতার সঙ্গে এক। এবং স্বর্গেও পিতা ঈশ্বর আর পুত্র ঈশ্বর এত ভালোবাসা, আধা ঘন্টা তারা আলাদা থাকতে পারে না। যারা স্বর্গে যান তারা এই সমস্ত বলেন, স্বর্গে গিয়ে যারা এখানে ফেরত আসেন, আধা ঘন্টা তারা আলাদা থাকতে পারেন না। মানে এইটা একটা এস্টিমেট, কারণ স্বর্গে কোনো টাইম নেই। স্বর্গ, বাই দ্য ওয়ে, স্বর্গে কিন্তু কোনো টাইম নেই, যত টাইম আমাদের মধ্যে। উই আর ইন টাইম, বাট ইটার্নিটি ইজ আউটসাইড অফ টাইম। এটা একটা উদাহরণ দেওয়ার বোঝানো, মানে একটু সময় তারা আলাদা থাকতে পারে না, এত ভালোবাসা। অথচ জগতে দেখেন স্বামী স্ত্রীও, মানে সেটা তো হয় না, ঠিক আছে বুঝলাম, কিন্তু দেখবেন যে অনেকের ভিতরে ভালোবাসা নাই। ওই যে শুনবেন অমুকে মারছে, অমুকে এই নিন্দা করছে, অমুকে এইটা করছে, ইত্যাদি করছে, ইত্যাদি ইত্যাদি। দেখলেন? এবং একই পিতর ভয় পেয়ে গেছে, ঝড় উঠেছে, তার ভয়টা ভেতরে ঢুকে গেছে, ঝড় উঠেছে। প্রভু, আপনার কি কিছু আসা যায় না? আমরা মারা পড়লাম। মনে আছে গল্প? গল্প না, ঈশ্বরের বাক্য। তাহলে আপনি দেখেন যে অ্যানয়েন্টিং যখনই আপনি পেলেন, তখনই আপনাকে পিতরকে কি করলো? যে মুহূর্তে পবিত্রতার বাপ্তিস্ম পেল, 3000 লোককে, 5000 লোককে, সমস্ত লোককে একত্রিত করলো, একই পিতর রোজ আপ টু গডস ক্লাস। যিশু বলেছেন, আমরা বলিলাম তুমি, আমি বলিলাম তোমরা ঈশ্বর। বার করে দাও সেবাস্টিন প্লিজ, 2 জায়গায় আছে। আমি বলিলাম তোমরা ঈশ্বর। আপনি বলবেন, উরি বাবা, এত বড় কথা, হাউ ক্যান আই বিকাম গড? কারণ আপনাকে দেখলে যিশুকে দেখা হবে। যিশু আর আপনি এক হয়ে গেছেন, কারণ তিনি মাথা, মণ্ডলী, আপনি তার অঙ্গ প্রত্যঙ্গ। গডস ক্লাস। গডস ক্লাস মানে এটা কি? দেখেন গীতসংহিতা 82 অধ্যায় 6 পদে, আমি বলিলাম তোমরা ঈশ্বর। তোমাদের শাস্ত্রে কি লিখিত নাই? এটাও বার করে দাও, যিশুর মুখের কথা। তাহলে দেখেন যে পিতর গডস ক্লাস। গডস ক্লাস মানে কি? ঈশ্বর মুখ দিয়ে বললেন, ঈশ্বরের প্রভু যিশু যেখানে যাচ্ছেন, প্রভু যিশু অ্যানয়েন্টিং এমন অবস্থা, পিতরের ভিতরে অ্যানয়েন্টিং এমন করেছে যে অ্যানয়েন্টিং একটা পিতরের একটু ছায়া পড়েছে, স্বর্গে কিন্তু কোনো ছায়া নেই, একটু ছায়া পড়েছে, মুখ দিয়ে কিচ্ছু বলে নাই। ভূতগ্রস্ত লোকরা সুস্থ হয়েছে, লোকেরা সুস্থ হয়েছে, সমস্ত লোকেরা সুস্থ হয়েছে। আজকে আমি যে বলেছি, আপনি যদি আমার এই প্রচার মন দিয়ে শোনেন, যারা অসুস্থ হতে চান, আপনি সুস্থ হয়ে যাবেন। আপনার যদি কোনো প্রকারের অভাব অনাটন থাকে, আপনি সুস্থ হয়ে যাবেন।
আমি কিন্তু আমেন। সবসময় এই কথা বলি না, অনেক সময় বলি। যখনই আমার উপরে অ্যানয়েন্টিং আসে তখন কিন্তু আই এম নট স্পিকিং, ইজ দ্য অ্যানয়েন্টিং ইজ স্পিকিং থ্রু মি টুডে। ইট ইজ দি অ্যানয়েন্টিং। আপনি দেখেন অ্যানয়েন্টিং কি করে। একটু পরেই এই প্রেরিত 5 অধ্যায় দেখবেন যে তাদেরকে জেলে ভরে দিয়েছে, জেল লক, কিন্তু দূত এসে প্রহরীরা পাহারা দিচ্ছে, কিন্তু তাদেরকে নিয়ে তারা রাস্তায় গিয়ে প্রচার করা শুরু করেছে। পরের দিন লোক পাঠিয়েছে, যাও গিয়ে ওদেরকে নিয়ে আসো। বলল বলে যে আমরা দেখলাম যে সমস্ত তালা দেওয়া, সব কিছু আছে, সমস্ত কিছু, কিন্তু লোক নাই। তাহলে এটা কেমন করে হলো? কারণ আপনি অ্যানয়েন্টিং এর যে কি শক্তি এই পিনাট ব্রেইনে, এই সমস্ত মাথার বুদ্ধিতে বুঝতে পারবেন না। এই সমস্ত মাথার বুদ্ধিতে আপনি বুঝতে পারবেন না। দাউদ এই অ্যানয়েন্টিং পাওয়ারটা বুঝেছিল। যদি আপনারা আজকে না বোঝেন আমাকে পরে বলবেন, আমরা আস্তে আস্তে আরো ডেভেলপ করব, কিন্তু আজকে আমি এটা শেষ করব। দাউদ এই অ্যানয়েন্টিং এর পাওয়ারটা তার জীবনে বুঝেছিলেন। আপনি দেখবেন 1 শমূয়েল 17 অধ্যায় 46 পদে দাউদ বলল, আজকেই আমি তোমার মাথা কেটে নেব। দাউদ ইসরায়েল জাতির শৌল রাজার কোনো সাহায্য নেয় নাই, একটা 17 বছরের ছেলে। অ্যানয়েন্টিং। এবং তাই হলো। কিন্তু ইসরায়েল জাতি, গীতসংহিতা 78 অধ্যায় 41 পদে দেখবেন যে তারা ঈশ্বরকে ছোট ভাবল। আজকেও মানুষ অনেক সময় নিজেদেরকে ছোট ভাবে, ঈশ্বর এটা করতে পারে না, কই হলো না তো, হলো না তো। আমার আপনার ব্যথা তো এখনো আছে, আপনার হার্টের প্রবলেম, আপনার অমুকের প্রবলেম তো এখনো আছে। নো, অ্যানয়েন্টিং, ইফ দ্য অ্যানয়েন্টিং কামস ইন, anointed one with his anointing lives in you, the bone and তার বোন, তার হাড্ডি, তার মাংস আপনার মাংস টাচ করলো, কমপ্লিটলি আপনি সমস্ত কিছুতে আশীর্বাদ প্রাপ্ত, 1000 গুণ আশীর্বাদ প্রাপ্ত। আপনার যদি আজকে একটা ভাঙা বাড়ি থাকে, আপনার বিল্ডিং হবে। আমেন। আপনার আমেন। কোনো দিনও আপনি ভাড়া বাড়িতে থাকার জন্য আপনি ডিজাইনড না, কারণ 2 বিবরণ 6 অধ্যায় বলেছে যে তিনি আপনাকে বাড়িগুলিন দেবেন। কিন্তু আমেন। আপনার আমিন। জ্ঞানটা বৃদ্ধি করতে হবে, জ্ঞানটাকে যিশুর সঙ্গে বেশি ক্লোজ হয়ে থেকে অ্যাপ্লাই করতে হবে, তখনই আপনার এই সমস্ত হয়ে যাবে। আমেন। আপনি দেখেন, তারপরে আমরা যাই মথি, এইটা হলো একটা দারুণ মথি 3 অধ্যায় 11 পদে, জন, তাড়াতাড়ি বার করো একটু প্লিজ, যে তিনি জন দ্য ব্যাপটিস্ট, যোহন বাপ্তাইজক, তিনি এসে বললেন যে 12 পদে বললেন যে দেখো আমি, না 11 পদে বললেন যে আমি তোমাদেরকে জলে বাপ্তিস্ম দিচ্ছি, কিন্তু পরে যিনি আসবেন তিনি তোমাদেরকে পবিত্র আত্মা এবং আগুনে বাপ্তাইজ করবেন। আগুন হচ্ছে অ্যানয়েন্টিং, পবিত্র আত্মা ও আগুন। আগুন কি করে? এখন আপনি যান, খুব ভালো করে শুনেন, রোমিও 8 অধ্যায় 11 পদে, and the spirit of him who raised up Jesus from the dead dwells in you, then he who raised up Christ Jesus from the dead will also restore to life your mortal, that is short-lived, amplified classic পড়ছি, short-lived bodies through his spirit who dwells in you। তাহলে প্রভু যিশুর বডিটা কেমন ছিল? প্রভু যিশুর বডিটা কেমন ছিল? যখন তাকে ক্রুশে দেয়া হলো তখন তার বডিটা কিরকম হয়েছিল? তার বডিটা কিরকম হয়েছিল? তাকে যে মারা হলো, তাকে যে ফ্লাগোলুম, মানে যে চাবুকের নাম হচ্ছে ফ্লাগোলুম, তাই দিয়ে যে তাকে ফরিসিরা
এমন তাদের কোনো লিমিট ছিল না, তারা এমনভাবে মেরেছে তার বডিটা কিরকম হয়েছিল দেখেন। যিশাইয় 52 অধ্যায় 14 পদ, মনুষ্য অপেক্ষা তাহার আকৃতি, মানব সন্তান গণ অপেক্ষা তাহার রূপ বিকার প্রাপ্ত বলিয়া যেমন অনেকে তাহার বিষয় হতবুদ্ধি হইত। দেখলেন, ইংলিশ বাইবেলে বলছে দ্যাট হিজ মানে ফেস ওয়াজ মার্ড as many as were astonished at his visage, তার মুখের দিকে তাকানো যায় না, was so marred more than any man and his form more than the sons of men, তার মানে তার বডিতে চিরে চিরে মানে এমন মার যে মুখ বডি সমস্ত কিছু ছিঁড়ে বেড়ে একাকার, যেখান থেকে ক্ষত হয়েছে, যে ক্ষত দিয়ে আপনি আমি আজকে সম্পূর্ণ সুস্থ হয়েছি। এই আত্মা পরাক্রম যিশুর বডিটাকে রোমিও 8 অধ্যায় 11 পদ সম্পূর্ণভাবে হোল করে দিয়ে উঠিয়ে দিল, ব্রোকেন পার্টস টুগেদার। সেখানে তার কোনটা নষ্ট হয়েছে? তার হার্টটাকে নষ্ট হয়ে গেছে, কারণ তাকে বর্ষা দেওয়া হয়েছে, হার্টটা শেষ হয়ে গেছে, হার্টটা পুরো শেষ, হার্ট মরে গেছে, প্রভু যিশু মরে গেছিলেন। আমেন। তাহলে হার্ট নাই, চোখ নাই, মাথার উপরে কাটার মুকুট, মাথার ভিতরে ব্রেইন ট্রেন সমস্ত বেরিয়ে গেছে, মুখে ঘুষি, গায়ে বাড়ি, বাড়ির পর বাড়ি, বডিগুলো ছিঁড়ে গেছে। তাহলে কিভাবে হলো? অ্যানয়েন্টিং কিকস ইন, যেই অ্যানয়েন্টিং আসলো তখনই এই ব্রোকেন পার্ট সমস্ত অরিজিনাল ফর্মে নিয়ে গেল এবং কোনো অভিশাপ রইল না। বাইবেলে কি কোনো প্রমাণ আছে? আপনি বলবেন ও যিশুর জন্য এটা সম্ভব, মানুষের জন্য সম্ভব? ইয়েস। ইয়োব 2 অধ্যায় 7 পদ, ইয়োবের বেলায় দেখেন, সো ওয়েন্ট স্যাটান ফোর্থ ফ্রম দ্য প্রেজেন্স অফ দ্য লর্ড অ্যান্ড স্মোট জোব উইথ সোর বয়েলস ফ্রম দ্য সোল অফ হিজ ফুট আনটু হিজ ক্রাউন। মাথা থেকে পায়ের তলা পর্যন্ত শয়তান তার ইয়োবকে কমপ্লিটলি অসুখ বিসুখ দিয়া শেষ করে দিল। কিন্তু ইয়োব কি বলল? আপনার মুখের কথার উপরে নির্ভর করে। ইয়োব 13 অধ্যায় 15 পদ, দো হি স্লে মি yet I will trust in him, but I will maintain mine own ways before him. যে মুহূর্তে যিশুর যা উপরে বিশ্বাস রাখলো, তখন মানে দেখেন সঙ্গে সঙ্গে ইয়োব 42 অধ্যায় 10 পদ, and the Lord turned the captivity of Job when he prayed for his friends. কখন? যখন সে বন্ধুদের জন্য প্রার্থনাও করলো। And the Lord gave Job twice as much as he had before. As much as a glory to God, praise the Lord, hallelujah. ইয়োবের ডাবল সম্পত্তি, ডাবল বডি একেবারে বালকের ন্যায় করে দিল, নো ট্রেস। তার যে গায়ে এত মানে মানুষের গায়ে বড় বড় ফোড়া হইলে, হইলে, অশান্তি হইলে স্ট্রেস থাকে, কারো অপারেশন হলে ট্রেস থাকে। প্রভু যিশুর গায়েও কোনো ট্রেস নাই, যে অপারেশন হয়েছিল কিনা, তার বুকে যে মানে বর্ষা দিয়ে বিদ্ধ করেছিল কিনা তার কোনো ট্রেস নাই, ইয়োবের শরীরেও কোনো ট্রেস নাই। আমেন। আমেন। চিন্তা করতে পারেন? আমেন। তাহলে আমরা জানি, আমরা বলি বাংলা বাইবেলে আছে 1 করিন্থীয় 3 অধ্যায় 16 পদ, ঈশ্বরের মন্দির, যার জন্য উই ডু নট আন্ডারস্ট্যান্ড, বাট আওয়ার বডি ইজ দ্য টেম্পল অফ দ্য হোলি ঘোস্ট। টেম্পল অফ দ্য হোলি ঘোস্ট, সেই একই হোলি ঘোস্ট প্রভু যিশুকে রোমিও 8 অধ্যায় 11 পদে উঠিয়ে সমস্ত বডিটা একেবারে অরিজিনাল করে দিল,
গীতসংহিতা 139 লিভিং বাইবেল ট্রান্সলেশন, ইউ ফর্ম মি নিটলি, তুমি আমাকে সুচারু রূপে নির্মাণ করিয়াছ। তিনি আপনাকে আমাকে একেবারে সুন্দর করে নির্মাণ করেছেন। আপনার বডিতে কোনো ট্রেস থাকবে না, আপনার শরীরে কোনো ট্রেস থাকবে না, আপনি যে কোনো রোগ পীড়া ব্যাধি ছিল কেউ বুঝতেও পারবে না, কারণ যাকে গাছে টাঙানো যায় তিনি সে সাপগ্রস্ত, গালাতীয় 3:14। প্রভু যিশু আমাদের সমস্ত সাপ তুলে নিয়েছেন। তাহলে কি হবে? এখন যাও মথি 3:12, এইটা বাংলায় আচ্ছা, হুজ ফ্যান, তাড়াতাড়ি বার করো, মথি 3:12। এই যোহন বাপ্তাইজক বলছে, হুজ ফ্যান ইজ ইন হ্যান্ড অ্যান্ড হি উইল থরলি পার্জ হিজ ফ্লোর অ্যান্ড গ্যাদার হিজ হুইট ইন টু দ্য গার্নার, বাট হি উইল বার্ন আপ দ্য চ্যাফ উইথ আনকোয়েঞ্চেবল ফায়ার। আপনার হৃদয় যদি পবিত্র আত্মার মন্দির হয়, পবিত্র আত্মা যোহন বাপ্তাইজক বলছে যে, আগে বলছে আমি জলে বাপ্তাইজ করছি, কিন্তু তিনি পবিত্র আত্মা এবং আগুনে বাপ্তাইজ করবেন। আগুনের ভিতরে আপনার শরীরের মধ্যে, আপনার অভাব অনাটনের মধ্যে, অশান্তির মধ্যে যা যা থাকবে সব তিনি পুড়িয়ে ফেলে দেবেন। দ্যাটস হোয়াট মথি 3:12 বলছে। আমেন, আমেন, আমেন। ডিড ইউ সি দ্যাট? যে আপনি, ইউ আর বিকামিং এ কন্টেইনার অফ গডস অ্যানয়েন্টিং। আপনি ঈশ্বরের অ্যানয়েন্টিং এর কন্টেইনার। আপনি দেখবেন প্রেরিত 28:5 ঘটনাটা, সাধু পৌল কাট মানে আমরা বলি যে লাকড়ি কুড়াতে গেল, একটা সাপ পড়ে উঠল, সমস্ত বলছে যে এই লোক দোষী, মরে যাবে। আপনি হয়তো অসুস্থ হয়েছেন, শয়তান এসেছে বলছে যে ও ওই তুমি পাপ করেছ, তুমি ওই করেছ। কিন্তু আপনি যদি যিশুর সঙ্গে থাকেন, যিশু আপনাকে ধরে, তিনি কি করলেন? সাপটাকে কি করলো? যিশু আমাদেরকে ক্ষমতা দিয়েছেন, লুক 10:19, সর্প বৃশ্চিক পদতলে দলিত করিবার। আপনার গায়ে লেগেছে, আপনার গায়ে হয়তো হার্টের প্রবলেম, আপনার গায়ে চোখের প্রবলেম, আপনার অমুক তমুক, চোখে দেখেন না, জাস্ট ঝেড়ে ফেলে দেন। আমেন। পৌল যেই ঝেড়ে ফেলে দিল, কোথায় পড়লো? আগুনে পড়লো। আগুনের দেখলেন প্রেরিত এই মথি 3:12। আর এর সঙ্গে কিভাবে মিল? আগুনে পড়ে গেল। কোন আগুন? অ্যানয়েন্টিং। অ্যানয়েন্টিং এ পড়ে গেল। কারণ এই হলো সবচেয়ে বড় রেভেলেশন। আপনার, যদি আপনি এটা বিশ্বাস করেন, আপনি কখনো আপনার নো প্রিম্যাচিওর ডেথ, with long life he promised you and me that he will satisfy me, you and me. He আমিন। will satisfy you. One of the job of the Holy Spirit, মানে যদি উইথ দ্য অ্যানয়েন্টিং, হোলি স্পিরিট মানে খালি আপনি যে লেড বাই দ্য স্পিরিট হতে হবে। আমি বারবার বলছি লেড বাই দ্য স্পিরিট, নট বাই দ্য, কারণ আপনি পবিত্র আত্মার আবেশ ব্যতিরিকে, 1 করিন্থী 12:3, আবেশ ব্যতিরিকে আপনি বলতেই পারেন না যীশু খ্রিস্ট প্রভু। আদারওয়াইজ এটা আপনার মুখের কথা হয়ে যাচ্ছে, তথাপি আপনি স্বর্গে যাবেন, কিন্তু ইউ উইল নট বি ব্লেসড উইথ দ্য 1000 টাইমস অ্যানয়েন্টিং। এবং এখানে যে কি বলছে, যে এই জোয়েল 2:8, লাস্ট লাইন পড়ছি, ও ওয়ান অফ দ্য জব অফ দ্য হোলি স্পিরিট ইজ টু টেক কেয়ার অফ ইউ, কারণ তিনি আপনার অন্তরে বাস করেন। আমি শেষ করে দিচ্ছি প্রায়, প্রেইজ গড, যে শেষই হলো। তো when they fall upon the sword they shall not be wounded. আপনার বিরুদ্ধে যদি একটা তরবারিও কেউ নিয়ে আসে, আপনি উন্ডেড হবেন না। ঈশ্বর আমেন। বলেছেন, ডেভিড আচারিয়া বলে নাই। আমেন, আমেন। আমিন। আমিন।
I am David Acharya and I approve this message in the name of Jesus. If you receive it, then you say Amen. Amen. And Amen. you be Amen. healed Amen. right now. Amen. 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 Amen, Amen. amen, Lord amen, Jesus. amen, Amen. amen. Amen, amen. Receive it as my son, Prabhu Jesus. আমেন Amen. হালেলুয়া যদি পারেন এই মেসেজ Amen. 50 বার শুনবেন, আপনার জীবন Yes. পাল্টে যাবে। আমেন যদি কেউ জীবন পাল্টাতে চান, দিস ইজ, আপনারা আশীর্বাদ পেলেন? মনে হলো যে এই রকম মেসেজ কোনোদিন শুনেছেন? আমেন আমেন না না আঙ্কেল এই প্রথম আঙ্কেল, শুনলাম। শুনি নাই। না দাদা অদ্ভুত। শুনিনি, এত সুন্দর বাক্য আমরা শুনি নাই। কিন্তু প্রচুর অনেকবার শুনছেন। শুনতে হবে তাহলে বুঝতে পারবো। অনেকবার আঙ্কেল শুনতে ভীষণ হবে এটাকে ফিলিং তবে হচ্ছে, বুঝতে পারবো। ফিলিং হচ্ছে আঙ্কেল, ভীষণ ফিলিং হচ্ছে, প্রচন্ড ফিলিং হচ্ছে, হ্যাঁ আঙ্কেল, খুব অনুভূতি পুরো করতে পারছি। মনকে ফিলিং হচ্ছে, মারাত্মক ভাবে ফিলিং হচ্ছে, আমরা অনুভব করতে পারছি আঙ্কেল সেই পরাক্রম পবিত্র মারাত্মক আত্মার। ফিলিং, মারাত্মক ফিলিং, ভাবা যাচ্ছে না একদম। ভার্স গুলো আমি অনেকবার শুনেছি কিন্তু আজকে এই রেভেলেশন গুলো আপনার থেকে প্রথমবার শুনলাম। মারাত্মক ফিলিং হচ্ছে আঙ্কেল। আমি রীনা মল্লিক বলছি। মথিতে কি লেখা? যে আপনাদের যত রকমের চ্যাফ আছে, যত রকমের মানে যেগুলো প্যারাসাইট, অসুখ হইল প্যারাসাইট, সব কিছু পবিত্র আত্মার আগুনে পুড়ে যাবে। অনলি থিং ইজ দিস, দ্যাট ইউ নিড টু স্পেন্ড টাইম উইথ জিসাস, এবং করতে করতে এবং পবিত্র আত্মাতে পূর্ণ হতে হতে, এবং আপনি ডেইলি পবিত্র আত্মায় পূর্ণ হচ্ছেন, আপনার কোনো ইচ্ছা নাই, ভার্স আমার এখন অটো মনে আসে কমপ্লিটলি আপনি যিশু যা বলবেন আপনি তাই করবেন। নিজে নিজেই, এখন সারাদিন একটার পর একটা মনেই থাকে, পড়তে থাকে। এই বাক্যগুলো যদি আপনি বুঝতে পারেন, ঈশ্বর মনে করে। প্রেজেন্টেশন, ঈশ্বর আপনাকে জয় 1000 যিশু গুণ আশীর্বাদ করতে চাচ্ছেন। দেখেন আঙ্কেল আপনারা যারা মন দিয়ে শুনেছেন তারা সুস্থ হয়েছেন কিনা, আঙ্কেল তারা হাত আঙ্কেল তুলবেন। জয় যিশু নাম জয় বলেন, যিশু নাম বলেন। আশা দাস আমার জ্বর হয়েছিল, আমার জ্বর হয়েছিল, ভালো হয়ে গেছি আমি প্রভুর প্রার্থনায়। প্রভুর প্রার্থনায় না, কে বলে শিখিয়ে দিল বলল, যাই হোক, বুঝে না। আমার মাটা আজকে ভুল, এই তাই আমি প্রচারটা বলেছি। মানে একটা মানে আসলে আপনারা সবাই বুঝতে পারবেন না, যারা নতুন এসছেন তারা বুঝতে পারবেন না, কিন্তু এই যারা পুরনো, অনেক বছরের পুরানো, আমরা তো 6 বছর চলছি, যারা 3-4 বছর যাবত আছেন তারা এই বাক্যটা বুঝতে পারবেন, কারণ ইট নিডস এ লট অফ অ্যানয়েন্টিং। আমেন কারণ আমেন। আপনারা বোঝেনই না যে যিশু খ্রিস্ট, কারণ আপনি যিশুর নামে প্রার্থনা করেন, আপনার উত্তর হয় না। আপনার ধারণা, নলেজ নাই, আপনার ধারণা যে যত ছোটভাবে প্রভুর পক্ষে জগতেই নেই, থাকা যায়। আমার মা নতুন তো, তাই আমি শিখিয়ে দিয়েছি। মনে হচ্ছে জগতেই নেই, কোথায় যে আছি বুঝতেই পারছি না। কে বলছে? নাম্বার জানি না তো। আমি রীনা মল্লিক বলছি। আচ্ছা, মনে হচ্ছে আমি জগতেই নেই। আমেন। 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 যাই হোক, আমেন, হালেলুয়া। আমার সঙ্গে সকলে প্রার্থনা করেন। কাকন দাওয়া উত্তম কুমার একটু পরে বলবে। যারা সকলে আমার সঙ্গে সঙ্গে এই প্রার্থনা করেন, এখনো যারা মনে করছেন যে নতুন এসছেন, যে বিশ্বাস করতে পারছেন না, সুস্থ হতে চাচ্ছেন, যার যে রকমের রোগ পীড়া ব্যাধি থাকুক, পিতরকে কিন্তু কেউ জিজ্ঞেস করে নাই যে তোমার কি কি রোগ পীড়া, কিন্তু বিভিন্ন ধরনের রোগ পীড়া ব্যাধি, তার একটু ছায়া লাগলো, সুস্থ হয়ে গেল। আপনি বলবেন, ও কই, আমার জন্য তো প্রার্থনা হলো না। আপনার জন্য অলরেডি সবচাইতে বড় প্রার্থনা হয়ে গেল, কারণ আপনার শরীরে যা কিছু থাকবে, আজকে আমি আমার ভেতর থেকে যে প্রভু যিশুর অ্যানয়েন্টিং এই যে বেরোচ্ছে, এই অ্যানয়েন্টিং আপনার, যদি আপনি বিশ্বাস করেন, আপনার যত রকমের সমস্যা জীবনে আছে সব শেষ হয়ে গেছে। আমেন আমেন যদি আপনি বিশ্বাস করেন, আমেন। তাহলে অ্যানয়েন্টিং, এই আজকের এই অ্যানয়েন্টিং আপনাকে, যার জন্য অনেক সময় আমাকে কেউ কেউ প্রার্থনা করতে বলে, আমি বলি জুমে আসো। কারণ কি, আমার উপরে যদি অ্যানয়েন্টিং থাকে, তখন আমি উইথ দ্য ফায়ার, তখন ফায়ার, তখন আর শুধু পবিত্র আত্মার বাপ্তিস্ম না, টোটাল ফায়ার। আর ফায়ার,
তখন আমার মুখের বাক্য, জেরেমিয়া 5:14 বার করো তাড়াতাড়ি। আমি তোমার মুখস্থিত বাক্যকে অগ্নিস্বরূপ করিব। দেখলেন, আমার মুখের বাক্য তখন আগুন, এবং তা যত কাঠটাট আছে পোড়াইয়া দেবে। পেয়েছো সেবাস্টিন? তাড়াতাড়ি জেরেমিয়া 5:14 বোধহয়। না পেলে আমারে বলো হ্যাঁ তাড়াতাড়ি প্লিজ। হ্যাঁ, যেরমীয় 5:14। এই জন্য দেখো, আমি তোমার মুখস্থিত আমার বাক্যকে অগ্নিস্বরূপ ও এই জাতিকে কাষ্ঠস্বরূপ করিব। আমেন। এই জাতি কোনটা? শয়তানের জাতি। এই কারণ আজকে আমি যে কথা বললাম, ইট ইজ ফায়ার। এই ফায়ার যার উপরে পড়লো আর যে গ্রহণ করলো, একেবারে আপনি কমপ্লিটলি হিলড। আপনার অল প্রবলেমস অফ ইউর লাইফ ইজ কমপ্লিটলি ফিনিশড। দিস আমিন। ডে ইজ ওভার। আপনি আমেন। এই দিন আর দেখবেন না। আমেন। আমেন, আমেন। কারণ ওই ধন্যবাদ যিশু। আমেন। দ্বিতীয় বিবরণ আমেন 1 অধ্যায় 11 পদ, আমেন আমিন আমিন আমেন, আমেন, যে আমেন। এই দিন আর তুমি দেখবে না। ইয়েস। ইয়েস সহস্র গুণ আপনাকে আশীর্বাদ করেছেন। আমিন ইয়েস, আই আমেন। রিসিভ ইন নেম অফ জিসাস। প্রভু যিশুর নামে আমেন, আমার সন্তান, হালেলুয়া। আমার সম্পত্তি সব আশীর্বাদিত হয়ে গেল। আমি রিসিভ ইন নেম অফ জিসাস। কিন্তু ওই যে আবার কারো কারো চিন্তা হচ্ছে যে প্রভু তুমি আমারে টাকা দাও, আমি কোনো রকমে আনন্দে কাটাই। তাদের টাকা থাকবে না, প্রভু সেইখানে টাকা দেয় না। যারা প্রভুর জন্য কমপ্লিটলি, ব্যয় করতে হবে। প্রভুর জন্য, আগে প্রভুর জন্য, প্রথমে তার রাজ্য ধার্মিকতা, তারপরে অন্য কথা। কিন্তু যাদের অন্তরে থাকবে ওহ আপনি বাড়ি হবে, গাড়ি হবে, আপনি আরামে থাকবেন। যিশু বলছেন বাইবেলে যে একজন লোক বলেছে যে ও অনেক টাকা পয়সা, অনেক ধান, গোলা টোলা ভর্তি, আমোদ করো, খাও। আর যিশু বলছেন আজকেই তোমার প্রাণ তোমা হইতে লওয়া যাবে। কারণ তার ক্ষমতা আছে। আপনি যিশুর পথে না থেকে আপনি যখন এই টাকা পয়সা করছেন, তখনই আপনি হয়তো পৃথিবী থেকে চলে যাবেন। আপনি এনজয় করতে পারবেন না। কিন্তু বাইবেল বলে যারা ঈশ্বরের সন্তান, তাদেরকে তিনি সমস্ত কিছু এনজয় করতে শক্তি দেন। দেখবেন যিশাইয় 65 অধ্যায় আছে, এবং আরো আছে 21 পদ। আর লোকেরা গৃহ নির্মাণ করিয়া তাহার মধ্যে বাসতি করিবে, দ্রাক্ষা ক্ষেত্র প্রস্তুত করিয়া তাহার ফল ভোগ করিবে। তাহারা গৃহ নির্মাণ করিলে অন্যে বাস করিবে না, তাহারা রোপণ করিলে অন্যে ভোগ করিবে না। বস্তুত আমার প্রজাদের আয়ু বৃক্ষের আয়ুর তুল্য হইবে, এবং আমার মনোনীত লোকেরা দীর্ঘকাল আপন আপন হস্তের শ্রমফল ভোগ করিবে। তাহারা বৃথা পরিশ্রম করিবে না, বিহ্বলতার নিমিত্ত সন্তানের জন্ম দিবে না, কারণ তাহারা সদাপ্রভুর আশীর্বাদ প্রাপ্ত বংশ, ও তাহাদের সন্তানগণ তাহাদের সহবর্তী হইবে। আর তাহাদের ডাকিবার পূর্বে আমি উত্তর দিব, তাহারা কথা বলিতে না বলিতে আমি শুনিব। আপনাকে তিনি দীর্ঘ আয়ু দেবেন টু এনজয় হোয়াট হি ব্লেসড উইথ। আপনাকে বড় বাড়ি দিয়েছেন, গাড়ি দিয়েছেন, বাড়ি করেছেন, ঈশ্বরের কাজ আপনি করছেন। আমি তো দেখছি যে আমি ঈশ্বরের কাজ করবই করব। করবই করব কোটি কোটি লোক স্বর্গে করবো। যাবেই যাবে। করবই করব। সুতরাং আমাকে তিনি কেন এনজয় করতে দেবেন না? আমার করবই সন্তান করব। দেরি হবে, ডাকিবার পূর্বেই করবে। আমি ঘর নির্মাণ করলে অন্যরা বাস করবে না, আমি বাস করব। আপনি যদি এই মেন্টালিটি আপনার প্রভুর সঙ্গে, কারণ কি শোনেন, আপনি যদি জগতে, একটা উদাহরণ দিই তাইলে আমরা শেষ করছি। জগতে আপনি যদি কাউকে ভালোবাসেন, অনেকে বাড়িটা স্ত্রীর নামে করে দেয়, জানেন? কারণ সে তাকে ভালোবাসে। জানেন? ডু ইউ নো দ্যাট ঈশ্বর আপনাকে ভালোবাসেন? ঈশ্বর আপনাকে, আপনার সন্তানদেরকে আশীর্বাদ করতে চান। ঈশ্বর আপনার প্রতি সদয় আমেন। হোক।
ধন্য যিশু। আমেন। আসুন আমার সঙ্গে এই প্রার্থনা করুন। আমার সঙ্গে সঙ্গে সবাই বলতে থাকুন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশু আমার, প্রভু যিশু আমার, অন্তর থেকে বলবেন যদি সুস্থ হতে চান, সমস্ত পাপ, সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন ক্রুশে তুলে নিয়েছেন। ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো, ক্ষমা করো। ধৌত করো ও ক্ষমা করো। আমি বিশ্বাস করিয়াছি, আমি বিশ্বাস করিয়াছি, হৃদয়ে বিশ্বাস করিয়াছি হৃদয়ে বিশ্বাস করিয়াছি যে পিতা ঈশ্বর যে পিতা ঈশ্বর প্রভু যিশুকে প্রভু যিশুকে কবর থেকে উঠাইয়াছেন। কবর থেকে উঠাইয়াছেন। প্রভু যিশু, প্রভু যিশু, তুমি আমার অন্তরে এসো। তুমি আমার অন্তরে এসো। আমি তোমাকে আমি তোমাকে প্রভু হিসাবে আমার জীবনে প্রভু হিসাবে আমার জীবনে গ্রহণ করিলাম। গ্রহণ করিলাম। যিশু খ্রিস্টই আমার জীবনের প্রভু। যীশু খ্রিস্টই আমার জীবনের প্রভু। কোনো রোগ পীড়া ব্যাধি আমার জীবনের প্রভু না। কোনো রোগ পীড়া ব্যাধি আমার জীবনের প্রভু না। ধন্য যিশু। ধন্য যিশু। পাপ মন্দতা আমার জীবনের প্রভু না। পাপ মন্দতা আমার জীবনের প্রভু না। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আমরা প্রভুর ভোজের পরে আপনার সাক্ষ্য নেব। আমি বলেছিলাম যে আমাকে আজকে চলে যেতে হবে, কিন্তু প্রভুই বোধহয় আজকে এই বাক্যগুলো বলাবার জন্যই মনে হয় আমাকে সুযোগ করে দিয়েছেন যে ওখানে যেতে হবে না আজকে। কিন্তু আপনারা যদি কেউ না বোঝেন আমাকে পরে জিজ্ঞেস করবেন। সোমবার, মঙ্গলবার, বুধবার, সোমবারও হয়তো একটু তাড়াতাড়ি হয়তো শেষ করতে হবে, যাই হোক, কিন্তু বুঝবেন। এবং এইটা ভালো করে না শুনে আমাকে জিজ্ঞেস করবেন না, ভালো করে শুনবেন, তারপরে জিজ্ঞেস করবেন। আমরা আগে প্রভুর ভোজের দিকে যাই, কারণ অনেকে হয়তো চলে যেতে চায়। অনেক সময় আমি জানি না, রাত হয়ে যায় কোন দিকে, বিশেষ করে বাংলাদেশে বোধহয় রাত হয়ে যায়। বাংলাদেশে অনেকে চলে যেতে চায়, কি তাই না? নাকি নাকি না, আগে তোমরা কি বলো? তোমরা কি চাও? না আঙ্কেল, আমরা তো থাকি, কোনো সমস্যা নেই। বাংলাদেশের লোকরা? হ্যাঁ, আমরা বাংলাদেশ। আঙ্কেল কোনো অসুবিধা নেই, আমরাও আমাদের থাকি। খুব ভালো লাগছে আঙ্কেল। আমাদের খুব ভালো না, লাগছে। ইন্ডিয়ার ভাই বোনদের আধা ঘন্টা পেছনে আছেন, কিন্তু হ্যাঁ, বাংলাদেশের লোকদের শুনতে চাই। আমাদের তো এই জুম থেকে উঠতে ইচ্ছা করে না, বাক্য এই তো। শুনতে শুনতে। বাংলাদেশের ভাই বোনদের জন্য জিজ্ঞেস করছি। আচ্ছা, যাই হোক, আগে আমরা প্রভুর খোঁজ নেই, তারপরে আমরা শুনবো। আমার সঙ্গে সঙ্গে সবাই বলেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, তুমি তোমার মাংসের মাংস তুমি তোমার মাংসের মাংস আমাদেরকে দিয়েছ। আমাদেরকে দিয়েছ। তোমার রক্ত যা ছিল তোমার রক্ত যা ছিল তা তুমি স্বর্গে নিয়ে রেখেছ। তা তুমি স্বর্গে নিয়ে রেখেছ। তোমার হাড় আর আমার হাড় তোমার হাড় আর আমার হাড় একীভূত হয়ে গেল। একীভূত হয়ে গেল। তোমার মাংস আর আমার মাংস একীভূত হয়ে গেল। তোমার মাংস আর আমার মাংস একীভূত হয়ে গেল। প্রভু যীশু খ্রিস্ট আমার অন্তরে বাস করেন। প্রভু যীশু খ্রিস্ট আমার অন্তরে বাস করেন, যেমনটি তুমি যোহন 6 অধ্যায় বলিয়াছ। যোহন 6 অধ্যায় বলিয়াছ। সুতরাং তোমার অ্যানয়েন্টিং সুতরাং তোমার অ্যানয়েন্টিং আমার জীবনের যত সমস্যা আছে, আমার জীবনের যত সমস্যা আছে, যত প্রকারের রোগ পীড়া ব্যাধি আছে, যত প্রকারের রোগ পীড়া ব্যাধি আছে, যত প্রকারের প্রবলেমস আছে, যত প্রকারের প্রবলেমস আছে, যিশু নামে তা
সমাপ্ত হইল। যিশু নামে তা সমাপ্ত হইল। তার কোনো ট্রেস পাওয়া যাবে না। তার কোনো ট্রেস পাওয়া যাবে না। যেমন তুমি উঠেছিলে, যেমন তুমি উঠেছিলে, অ্যানয়েন্টিং তোমাকে মুক্ত করেছে, অ্যানয়েন্টিং তোমাকে মুক্ত করেছে, ইয়োবকে মুক্ত করেছে, ইয়োবকে মুক্ত করেছে, আমাকেও মুক্ত করেছে, আমাকেও মুক্ত করেছে, আমার পরিবার এবং আমার সন্তানকেও মুক্ত করেছে। আমার পরিবার এবং আমার সন্তানকেও মুক্ত করেছে। এই বিশ্বাসে এই বিশ্বাসে যিশু নামে যিশু নামে আমি তোমার মাংস এবং রক্ত গ্রহণ করিতেছি। আমি তোমার মাংস এবং রক্ত গ্রহণ করিতেছি। ধন্য যিশু। ধন্য যিশু। আসুন আমরা গ্রহণ করি। Praise God. Hallelujah. সেবাস্টিন, তুমি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও একটু। তারপরে আমরা যদি বাংলাদেশের ভাই বোনদের অসুবিধা না থাকে, তারপরে আমরা শুনবো যে কে কে সুস্থ হলেন। আমরা ধন্যবাদ দিই। ছোট করে ধন্যবাদ দিও, কারণ একটু টাইমটা ম্যানেজ করার জন্য। মহান পিতা, আমরা তোমার ধন্যবাদ দিই তোমার পবিত্র উপস্থিতির জন্য, তোমার পরাক্রমী উপস্থিতি। হালেলুয়া। আমরা বিশ্বাস করি তুমি নিজে উপস্থিত থেকে আমাদের শ্রদ্ধেয় পাস্টরের মাধ্যমে তোমার পরাক্রমী বাক্য দিয়েছো, অগ্নিময় বাক্য, এবং আমরা সেই বাক্যে সকলেই অভিষিক্ত হইয়াছি। তাই তোমার ধন্যবাদ করি। তোমার সমস্ত আত্মিক আশীর্বাদ আমাদের সকলকে দিয়েছো, তোমার মাংস তোমার রক্ত আমাদেরকে দিয়েছো, এবং আমরা মুক্ত হয়েছি। তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি। এবং প্রভু, আমরা তোমারই চরণে সেই আশীর্বাদ চাই যেন আমরা কি হই, বাক্যের শ্রোতা মাত্র না হয়ে বরং বাক্যের কার্যকারী হব। আমরা সেই বিশ্বাসে তোমারই কাছে ধন্যবাদ দেই এবং তোমার চরণে কৃতজ্ঞ হই। আমাদের হৃদয়ের সমস্ত কৃতজ্ঞতা তোমাকে দিই। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন। আজকে কি রক্সি নাই নাকি? না দাদা, নাই। ও কোথাও গেছে প্রচার করতে নাকি? আমাকে বলে নাই। ও আচ্ছা, আমরা কি 121 গীত পড়বো? একটু শুনি। কারো আচ্ছা, কিছু মানে কেউ সুস্থ হলে তারা শুধু নাম বলেন। যারা সুস্থ হয়েছেন তারা হাত তোলেন কিংবা মাইক খুলে কথা বলেন। একজন একজন করে আগে নাম বলবেন, তারপরে বলবেন। হ্যালো, আমি ওই শেফালি দৃষ্টি বলছি, আমি সুস্থ হয়ে গেছি, আমার কোনো একজন। কষ্টই নেই। আমি শেফালি বলছি, আমি বসতেই পারছিলাম না, আমার এত কষ্ট হচ্ছিল, মানে পিঠের চালটা যেন সে কেমন হয়েছিল, বসতে পারছিলাম না, কিন্তু আমি ঠিক হয়ে গেছি। আমেন। যিশুর নামে ধন্যবাদ। আঙ্কেল, আমি জয় যিশু রাধারানী মান্না বলছি। আমি আমার ঘাড়টা প্রচুর টান টান ব্যথা অনুভব করছিলাম। এক্ষুনি যে প্রার্থনা হলো, সঙ্গে সঙ্গে আমার ঘাড়টার ব্যথা ভালো হয়ে গেল, আমি সুস্থ হয়ে গেলাম। যিশু নামে চাই, আমেন। যারা হাত তুলেছেন আমরা তাদেরকে একটু সুযোগ দিই। কাকুন দাওয়া, আপনি হাত তুলেছেন। পিতা ঈশ্বরকে প্রথমত ধন্যবাদ জানাই যে আঙ্কেলের মধ্য দিয়ে আমাদের জন্য এত সুন্দর খাদ্য, আজকে আত্মিক খাদ্য পরিবেশন করেছেন। মনে হচ্ছিল আমরা যেন স্বর্গের আনন্দ পাচ্ছি। হালেলুয়া, ধন্য যিশু। আমি বসতে পারছিলাম না কোমর ব্যথার জন্য, সারাদিন কষ্ট পাচ্ছিলাম, কিন্তু এই বাক্য মনোযোগ দিয়ে শোনার সাথে সাথে আমার কোমরের ব্যথা একদম ভালো হয়ে গেছে। ধন্য যিশু, হালেলুয়া, যিশু নামে চাই, আমেন। আমেন। এরপরে উত্তম কর্মকার, আপনি হাত তুলেছেন। হ্যাঁ, আমি উত্তম কর্মকারের স্ত্রী আমি বলছি, চন্দ্রনগর থেকে চামেলি কর্মকার। যে এই দাদা ভাইয়ের, আমার খুব সকাল থেকে অম্বল গ্যাস হচ্ছিল, গলা বুক জ্বলে যাচ্ছিল। দিয়ে সন্ধ্যেবেলা জুমে বসে যে দাদাকে বলছি যে আমার এখানে খুব জ্বলে যাচ্ছে, তারপর শুনতে শুনতে প্রার্থনা করাতে একদম সম্পূর্ণ গায়েব হয়ে গেছে, অম্বল গ্যাস সব। যিশুর নামে চাই, ধন্যবাদ। আমেন। এরপরে অপর্ণা নস্কর। জয় যিশু। আমি কমলা নস্কর বলছি।
আমার খুব কাশি হচ্ছিল 1 মাস মতন, আর বাবা কালকে সবার জন্য প্রার্থনা করছিল। আমি প্রার্থনা শুনতে শুনতে আমার কাশি পুরো সুস্থ হয়ে গেছে, আর আমার বাড়ির ফ্যামিলি সবাই ভালো আছে। হালেলুয়া, ধন্য যিশু মহান ঈশ্বরের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এরপরে অনিতা বিশ্বাস। বলছি আপনার বাক্য শুনতে শুনতে দাদা আমার গাড়ে এত ব্যথা করছিল যে বুঝতে পারছিলাম না। তো প্রভুকে ধন্যবাদ যে আমার ঘাড়ের ব্যথাটা এই মুহূর্তে ভালো হয়ে গেছে। আমেন। এরপরে আসগার। জয় যিশু আঙ্কেল, আজকে আমার হাতে পায়ে খুব যন্ত্রণা হচ্ছিল, ব্যথা করছিল। তা আজকে এত সুন্দর বাক্য আমরা পরিতৃপ্ত পেলাম, সেই বাক্য শুনেই আজ আমার শরীর খুব সুস্থ হয়ে গেল। আপনার নাম কি দাদা? আমার নাম ক্ষুদিরাম কুমার। ও আচ্ছা ধন্য আচ্ছা যিশু, হালেলুয়া। আচ্ছা। জয় যিশু। হ্যাঁ বলেন। আমি আজগার সাহেব বলছি। আমি হঠাৎ বাড়ি থেকে দোকানে ফোন করে বলে ছাগলটা নিয়ে গেছে। আমি চিন্তায় মাথা গেছে। তারপর আমি একটা যাই গিয়ে আমি ভুলে গেছিলাম। প্রভু মানে শয়তান আমাকে বাক্য করে খারাপ করেছে। ঝুনুদা বলল, তুমি প্রভুর লোকে তুমি খুঁজছো কেন? তুমি যাও প্রার্থনা করো। আমি তখন একটা গলিতে বসিয়ে, একটা শহরে গিয়ে গলিতে বসে আমি হেঁটো গেলে প্রভু কাছে কাঁদি, প্রভু আমি ভুল পথে চলে গেছিলাম। প্রভু তোমার ছাগল তুমি আমার খুঁজে বাড়িতে এনে পৌঁছে দেবে। আমি তো খুঁজতে যাবো না, আমি ভুল পথে চলে গেছিলাম, শয়তানের পথে চলে গেছিলাম। আমি কাঁদতে কাঁদতে আমি যখন কেঁদে প্রার্থনা ছেড়ে উঠে দাঁড়াচ্ছি, তখন বাড়ি থেকে ফোন করছে, বাপি ছাগল বাড়ি চলে এসেছে। দেওয়ার পরে মাথা যন্ত্রণা ধরছিল। আঙ্কাল এই বাক্য শুনতে শুনতে আমার মাথা যন্ত্রণা পুরো যেন হালকা হয়ে গেছে, যেন কে যেন আমাকে কাছে এসে ঠেলে দিলে, তোর শরীরটা পুরো সুস্থ হয়ে গেল। যিশু নামে চাই, আমেন। আমেন। এরপর পিয়ালি বিশ্বাস। জয় যিশু আঙ্কেল, আমি পিয়াসা বিশ্বাস বলছি। আমি চশমা ছাড়া একদমই চোখে দেখতে পারতাম না। তো আজকে সন্ধ্যেবেলা আমি বেরিয়েছিলাম, তো আমি খালি চোখেই রাস্তা দিয়ে হেঁটে এসে এখানে প্রার্থনায় যুক্ত হয়েছি। তো আমি এখন খুব সুস্থ আছি। আমার চোখের আর চশমা আমাকে পড়তে হচ্ছে না। আমি খালি চোখেই সবকিছু দেখতে পাচ্ছি, আর আমার মাথা যন্ত্রণাও আর হয় না। আর কালকে আমার বাবার খুব গ্যাস অম্বল হয়েছিল, তো প্রার্থনা নিয়ে আমার বাবার গ্যাস অম্বলও ঠিক হয়ে গেছে। আমার বাবা বাইরে থাকে সুরাটে। আমার বাবাও সুস্থ হয়ে গেছে এখন। ধন্য যিশু, হালেলুয়া, যিশু নামে চাই, আমিন। আমেন। আচ্ছা, রিপন বৈদ্য। আমি হচ্ছে জেনি ভিক্টোরিয়া। আমি আজকে ফার্স্ট এখানে অংশগ্রহণ করলাম। আমার মামা স্টিফেন মন্ডল সেই জুমে অংশগ্রহণ করে আজকে আমাকে জুম আইডি দিয়েছে। তো আমি এখানে অংশগ্রহণ করে আমার খুবই ভালো লেগেছে। আমার মনটা খুব অস্থির ছিল। আর আমি আসলে প্রথম থেকে অংশগ্রহণ করতে পারিনি, লাস্ট মোমেন্টে অংশগ্রহণ করেছি। কিন্তু যেটুকুই শুনেছি তাতে আমার মন অনেকটা, যেটা অস্থির ছিল, মনটা শান্ত হয়েছে। আর আশা করি আমি ভবিষ্যতে মানে সময় পেলেই আমি এই জুম আইডিতে অবশ্যই অংশগ্রহণ করব। আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ। কোথা থেকে তুমি? আমি বাংলাদেশ থেকে বলছি, ও, কুষ্টিয়া। আমার মামা জুম আইডি আমার মাকেও দিয়েছে, আমাকেও দিয়েছে। তো আমি আজকে চাইলাম যে একটু অংশগ্রহণ করি, আমার কাছে খুবই ভালো লেগেছে। জয় যিশু। আমি মানে একটু এই কথা বলতে পারি? হ্যালো, বাক্য শুনতে শুনতেই মানুষ সুস্থ হয়ে যাবে, হ্যালো, এমন আমি একটু বাক্য। কথা বলতে পারি? নাম বলো। আমি ছন্দাবালা। বলো। শোনা যাচ্ছে, বলেন দিদি। হ্যাঁ, আমি বাংলাদেশ থেকে বলছি। আমি চেষ্টা করি আপনাদের আইডিতে ঢোকার জন্য এবং অংশগ্রহণ করার জন্য। যখন আমি না পারি তখন আমি ইউটিউবে শুনে নেই, যেটাই আমি অংশগ্রহণ করতে না পারি। তো আজকে আমি একটা অসুবিধার মধ্যে আছি, মানে আমার একটা
শারীরিক অসুবিধা হচ্ছে, আমি এখন সবার সামনে বলতে পারছি না। আমি আঙ্কেলের কাছে প্রার্থনা চাই। আমার আরো অনেক ধন্যবাদের বিষয় আছে, যদিও আমি মুখ খুলে আপনাদের কাছে প্রার্থনা চাই না, কিন্তু আমি যা যা প্রার্থনা চেয়েছি আমি উত্তর পেয়েছি। আমি চেয়েছিলাম যে সাক্ষ্য একদিন আমি শুধু সময় নিয়ে আপনাদের কাছ থেকে আমি একাই সাক্ষ্য দিব। অনেকগুলো প্রার্থনার উত্তর আমি পেয়েছি। আর আজকে যে অসুবিধা, আমি এখন সবার সামনে বলতে পারছি না, আমি লজ্জিত, কিন্তু আমি যেন এই বিষয়টা নিয়ে বলতে পারি, মুখ খুলে বলে যেন আপনাদের ধন্যবাদ দিতে পারি, সেই জন্য আঙ্কেল আমার জন্য বিশেষ প্রার্থনা করেন। আমি একটা বিশেষ অসুবিধার মধ্যে আছি এখন, শারীরিক। আচ্ছা, আমি প্রথমে কথা হলো যে যারা নতুন এসছেন, আমার সঙ্গে কি ওই যিশুকে প্রভু বলে গ্রহণ করলাম, এই প্রার্থনা করেছো? আজকের প্রার্থনাটা আমি করতে পারিনি, আমি তো অন্য সময় করি, কিন্তু আজকে আমি যোগ দিতে না, পারিনি আজকে আসলে। আমি প্রার্থনাটা করতে হবে। যদি কেউ নতুন থাকে, আমি বলেছি যে আমার সঙ্গে প্রার্থনা করতে। যাই হোক, আমি আরেকবার সুযোগ দিচ্ছি। এখন আমার সঙ্গে সকলে, যার যে কোনো প্রকারের রোগ পীড়া ব্যাধি আছে, আমার জানার দরকার নাই, প্রভু যিশু জানেন, কারণ হি ইজ দ্য বেস্ট ডক্টর। অ্যানয়েন্টিং, এই যে আজকে বলেছি, অ্যানয়েন্টিং নোজ কি করতে হবে, আমাদেরকে বলতে হবে না। অ্যানয়েন্টিং নোজ, প্রভু যিশু খ্রিস্ট। প্রভু হলেন, যিশুকে আমি প্রভু বলছি, আমার জীবনের প্রভু। যিশু যে নাম, সেই নাম হচ্ছে স্বর্গে রিকগনাইজড। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্রত্ব ঈশ্বর, স্বর্গের দূতগণ রিকগনাইজ করে। এই নামে যা বলা হবে স্বর্গে, পৃথিবীতে, পাতালে পূর্ণ হয়ে যাবে। প্রথম। আমেন। দ্বিতীয়, খ্রিস্ট হচ্ছে অ্যানয়েন্টিং। এই অ্যানয়েন্টিং যদি থাকে, পবিত্র আত্মার বাপ্তিস্ম প্লাস অ্যানয়েন্টিং, এইটা করতে গেলে আপনাকে প্রভু যিশুর সঙ্গে একেবারে, যেমন ওই যে বললাম যে মানে জগতে দোস্তি কেউ করে, বা স্বামী স্ত্রীর যদি কারো বিরাট ভালোবাসা থাকে, এই ভালোবাসা যেরকম, তার থেকেও গভীর ভালোবাসা প্রভু যিশু আর পিতা ঈশ্বর। কারণ আপনারা স্বর্গে যান নাই, আমি স্বর্গে দেখেছি, আমি জানি, এবং অন্যান্য লোকরাও, যারা ভদ্রলোকরা, যারা ঈশ্বরের লোকরা, তারা স্বর্গে গিয়ে এসে বলেছেন একেবারে একই, একটু সময় আলাদা থাকতে পারে না। এইটা হলে যিশু খ্রিস্ট উইথ হিজ অ্যানয়েন্টিং আপনার অন্তরে বাস করেন। আর অ্যানয়েন্টিং নোজ যে কি করতে হবে। আর আরেকটা জিনিস, যারা নতুন এসছেন জানেন, এটা আমার জুম না, কারোর জুম না, এটা আপনার জুম। আর এইটা অ্যাকচুয়ালি ঈশ্বরের জুম। কারণ এই অদ্ভুত নাম, দ্য পার্লামেন্ট অফ গড অথবা দ্য ট্রায়াম্পেন্ট চার্চ, এইটা কোনো মানুষ দেয় নাই, এবং এটা ঈশ্বরের জুম। এখানে কোনো বোর্ড মেম্বার নাই, এখানে কোনো ডাইরেক্টর নাই, এখানে কোনো চেয়ারম্যান নাই, সব কিছু প্রভু যিশু স্বয়ং। আর এখানে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর আমাদের আসার আগে থেকে তিনি প্রেজেন্ট থাকেন। কারণ আমাকে আগেই বলে টলে দেন, কারণ আপনারা জানেন যে আমি যিশুর সঙ্গে প্রতিদিন কথা বলি, যিশু আমার সঙ্গে প্রতিদিন কথা বলেন, আজকে সকালেও বলেছেন। তো এরকম, এবং যা বলেন তাই হয়ে যায়। সুতরাং আজকে এখন আমার সঙ্গে সকলে এই প্রার্থনা করেন, যদি এখনো কারো অসুবিধা থাকে। স্বর্গের বাবা, অন্তর থেকে স্বর্গের বলবেন, বাবা, প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশু, তুমি আমার প্রভু যিশু, তুমি আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি ক্রুশে তুলে নিয়েছ। ক্রুশে তুলে নিয়েছ। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশু রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। ও ক্ষমা করো। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি পিতা ঈশ্বর পিতা ঈশ্বর প্রভু যিশুকে প্রভু যিশুকে কবর থেকে উঠাইয়াছেন। কবর থেকে উঠাইয়াছেন। প্রভু যিশু, প্রভু যিশু, তুমি আমার অন্তরে এসো। তুমি আমার অন্তরে এসো। আমি মুখে স্বীকার করিলাম, আমি মুখে স্বীকার করিলাম, প্রভু যিশুই আমার জীবনের প্রভু। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। রোগ পীড়া ব্যাধি
রোগ পীড়া পীড়া ব্যাধি, ব্যাধি, পাপ মন্দতা, পাপ পাপ মন্দতা, মন্দতা, অভাব অনাটন অভাব অভাব অনাটন অনটন আমার জীবনের প্রভু না। আমার আমার জীবনের জীবনের প্রভু না। প্রভু না। প্রভু যীশু খ্রিস্টই প্রভু প্রভু যীশু যীশু খ্রিস্ট খ্রিস্টই আমার জীবনের প্রভু। আমার জীবনের প্রভু। ধন্য যীশু, ধন্য যীশু, যীশু নামে চাই। যীশু নামে চাই। আমেন। আমেন। এইমাত্র যে মেয়ে বলল, কি নাম তার? বলল, কি কথা বলল? যাদেরই কোনো আছে আপনারা উঠুন, একটু হাঁটুন, দেখেন আপনার আর কিচ্ছু নাই। এইমাত্র কে বললো? এই মেয়েকে কি রুমা ভুলে এই- গেলে? হ্যাঁ, উনি অন্য একটা সন্ধ্যাবালা আইডিয়া ছিল, দিয়েছেন। সন্ধ্যাবালা, রিপন। হ্যাঁ সন্ধ্যাবালা। হ্যাঁ, ছন্দা কই আছে? ছন্দা প্রার্থনা করলে আমার সঙ্গে? কথা বলতে পারছে না। রিপন বৌদ্ধর আইডি থেকে যিনি না কথা না, রিপন বলছিলেন। বুদ্ধের আইডি না, ছন্দা আলাদা ছিল। চলে গেল নাকি ছন্দা? না, আছে। না, আমি আছি আঙ্কেল, আমি আছি। ছন্দা বালা। হ্যাঁ, হ্যাঁ, কোথা বাংলাদেশে কোন জায়গায় তোমার বাড়ি? আমার বাসা হচ্ছে গাজীপুরে থাকি আমি। গাজীপুরে। আচ্ছা। হ্যাঁ, ঢাকার কাছে গাজীপুরে। হ্যাঁ, তাহলে তুমি এখন ওঠো, হাঁটো, দেখো তোমার আর যে সমস্যা তুমি বলতে পারো না, দরকার নাই। দেখো তোমার শরীরের সমস্যা অনেক ভাল লাগছে। হ্যাঁ আঙ্কেল, আমি একটু রক্সি ভাই বা যে আছে বাংলাদেশে, আমি তাদের সঙ্গে একটু যোগাযোগ করতে চাই, ওদের নাম্বারটা আমাকে যদি দেওয়া হয়। হ্যাঁ, ঠিক আছে। আপনার নাম্বারটা দেন, আপনারটা দিলে হবে। আচ্ছা, ঠিক আছে। ছন্দাবালার যে কি আছে, কি সন্ধ্যা ভাল লাগলো? আগে যেটা বলছি সেটা উত্তর দাও। আগে হ্যাঁ নাম্বারের হ্যাঁ, কথা ভালো লাগছে, ভালো লাগছে। তুমি ভালো হয়ে গেল, সুস্থ হয়ে গেল। তুমি সুস্থ হয়ে গেল, কারণ প্রভু যিশুকে যেই প্রভু বললা, সুস্থ কে করলো? সঙ্গে সঙ্গে পবিত্র আত্মা, অ্যানয়েন্টিং তোমাকে সুস্থ করে দিল। প্রথম ধন্য করিন্থীয় যিশু। 12 অধ্যায় 3 পদ। পবিত্র আত্মা ছাড়া, বাংলা বাইবেলে আছে, পবিত্র আত্মার আবেশ ব্যতিরেকে কেহ যিশুকে প্রভু বলতে পারে না। যেই Yes. যিশুকে প্রভু বললা, ইনস্ট্যান্টলি অ্যানয়েন্টিং কিকস ইন, অ্যান হুম, অ্যানয়েন্টিং হুম, ইনস্ট্যান্টলি হুম, তোমাকে সুস্থ করে দিল। হুম। তোমার টাকা পয়সার অভাব চলে গেল, তোমার সবকিছু চলে গেল। তুমি কি কোনো বরুণ বালা টালাকে চিনতে? নাকি মারা গেছে অবশ্য, বরুণ বালার কোনো আত্মীয় কিনা? এমনি একটু জিজ্ঞেস করছি। বরুণবালা চেনো কেউ না? আছে? চেনো নাই আর কি? আমি এত চিনি না, আসলে আমার শ্বশুর বাড়ি গোপালগঞ্জে, কিন্তু আমি ওখানে বেশি একটা যাই না, থাকি না, না কিন্তু না, গোপালগঞ্জে তার না, বরুণবালা কোনোদিন গোপালগঞ্জের না। না না, তাহলে আমি চিনি না। আচ্ছা, হ্যাঁ গোপালগঞ্জের বাবা, কোন আমি জায়গায়? আমি আমি আশালতা বাবা, আশালতা সাঁতরা। আমার মায়ের স্ট্রোক হয়েছে, 85 বছর বয়স হয়ে গেছে। আমার মা একদম বিছানায় শয্যাশায়ী হয়ে গেছে। আর আপনি যে প্রার্থনাটা করলেন, আমি মাকে দেখতে এসে আমি জুমে ঢুকেছি, আমি আপনার সমস্ত বাক্য শুনেছি। আর আমার এত ঘাম হচ্ছিল সেই সময়, আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে প্রভু আমার শরীর যে পবিত্র আত্মায় স্পর্শ করেছেন। আর আমার মা যে প্রার্থনাগুলো আপনি করলেন, আমার মায়ের কানে, আমার মা কথাও বলতে পারেনি, কিচ্ছু না, চোখগুলো বুজে গেছে। আমার মায়ের কানে যখন ফোনটা দিয়েছি, আমার মা তখন পুট 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 করে দেখছে। হ্যাঁ, আর আমি মাকে বলছি, মা প্রার্থনাটা শেষ হয়ে গেল, মা তুমি আমেন বলো। মা তখন, মায়ের কথাগুলো ভ্যাকা ভ্যাকা হয়ে গেছে, মা তখন সে আমেন, সে একটু ব্যাকা ভাবে আমেন বলেছে। তো ঈশ্বরের গৌরব করি, ধন্যবাদ দিই। আমার মা এখন ঘাড় তুলে আপনাকে দেখছে। আমি বলছি, মা দেখো, আমার বাবার মতো আমার মা দেখছে, চেয়েছে আপনাকে। এখনো আমার মা দেখছে, শুয়ে শুয়ে দেখছে আপনাকে, আপনার কথা আমেন। শুনে। স্বর্গে আমেন। চলে যাবে। ইভেন এই হ্যাঁ, মানে প্রার্থনা যে নাকি মানে কথা বলতে পারে না, হ্যাঁ, এর ভিতরে এই এরকম আমেরিকায় হয়েছে, কথা বলতে পারে না, হ্যাঁ, ফোনটা কানে, মানে কোনো জ্ঞান নাই,
না কোনটা কানে নিয়ে আমি প্রার্থনা করেছি সেইটাই প্রার্থনা শুনেছে, হ্যাঁ এক্কেবারে জ্ঞান ফেরত এসছে। হ্যাঁ জ্ঞান ফিরে এখানে এসছে সাক্ষ্য দিয়েছিল, আমার মা এখানে চেয়েছে সাক্ষ্য দিয়েছিল, মনে আছে মিনু? সাক্ষ্য দিয়েছিল। আমার মা মনে আছে আমার মা আপনাকে দেখছে ফোনেতে শুয়ে শুয়ে। আচ্ছা, আমেন। আর কে আছে দেখো তো, রুমা তাড়াতাড়ি করো, তারপরে আমি আমরা প্রতিমা এরপরে পাত্র বলছি আঙ্কেল, আমি একটু প্রতিমা হাত পাত্র তুললে বলছি। সুবিধা হয়। আমার প্রতিমা দাঁতের পাত্র, ব্যথা দিদি ছিল, কে বলছিলেন বলেন? আমার দাঁতের ব্যথা ছিল, দাঁতের আচ্ছা, ব্যথা সুন্দর হয়ে দাঁতের গেছে। ব্যথা সুস্থ হয়ে গেছে। হ্যাঁ, আলপনা, আর আমার শরীরটা সুন্দরভাবে ফিল হয়ে গেল আপনার বাক্য শুনতে শুনতে। আর আমার গা হাত এই ব্যথা ছিল, প্রচার সেগুলো যদি সুন্দর কেউ হয়ে- পারেন 50 বার শুনবেন, দেখবেন আপনার আমি জীবনে যে নমিতা মণ্ডল কোনো বলছি। সমস্যা আছে চলে যাবে। আমি আমরা নমিতা প্রত্যেক মণ্ডল দিন বলছি। শুনি আপনার বাক্য। নমিতা মণ্ডল বলছি। আমার ছাতিটা খুব জ্বলেই আসলো, তো এখন বন্ধ হয়ে গেছে। যিশু নামে খুব সুন্দর আছি, যিশু নামে আমেন। আমিন। আমেন। হ্যালো আমেন। হ্যালো হ্যালো, হ্যাঁ, আর কে বলো বলছেন? তাড়াতাড়ি, কল্পনা আর দাস বেশিক্ষণ বলছি। সময় দেওয়া বলেন। যাবে না। I am আমি anointed in Jesus' name. Amen. পুরো ঘাড়ে এত যন্ত্রণা করছিল, কিন্তু আমি যখন আঙ্কেলের বাক্য শুনেছি, আমার ঘাড় থেকে পুরো পা অব্দি এত যন্ত্রণা, আমি উঠতে পারছিলাম না ডিউটিতে, কিন্তু এখন আমি সুস্থ হয়ে হেঁটে বাড়ি যেতে পারছি। তাই জন্য আমি আমেন। প্রভুকে আমেন। ধন্যবাদ দিই। আমার সন্তানের জ্বর ছিল, সেই জ্বর একদিন কেটে গেছে, পুরো এখন সুস্থ। জন্য প্রভুকে ধন্যবাদ দিই আমি। আমেন। আমেন। এরপর মলয় দাস, আপনি আনমিউট করেন। জয় যিশু স্যার। স্যার আজকে আমি নতুন জয়েন্ট হয়েছি, হাওড়া থেকে জয়েন্ট হয়েছি। সুস্মিতা শাসমল দিদি আমাকে মিটিং এর আইডি দিয়েছে। স্যার আমি আজ থেকে 6 বছর আগে ছাদ থেকে পড়ে যাওয়ার পর থেকে মানে প্যারালাইসিস হয়ে গেছি, মানে হাঁটা চলা করতে পারি না। তা আমি মানে এখন ঈশ্বরকে আমি 4-5 বছর জানার পর থেকে আমি এখন অনেকটা সুস্থ আছি প্রভু যিশুর আশীর্বাদে। স্যার আমি আর আজকে যে বাক্য মানে শুনলাম, খুব ভালো লাগলো স্যার আপনার বাক্য। আমার বাক্য না, ঈশ্বরের বাক্য। ঈশ্বরের বাক্য স্যার, মহান ঈশ্বর গৌরব হোক। তুমি হাঁটবে, সব নর্মাল হয়ে যাবে, আসতে থাকো, নর্মাল হয়ে যাবে। স্যার এরপরে আমি রিপন লক্ষ্মীনাথ বৈদ্য, বলছি। রিপন বৈদ্য একটু বলেন। আনমিউট। ধন্যবাদ এই সুন্দর সুযোগের জন্য। আসলে একটু আগে আমার ওয়াইফ জেনি ভিক্টোরিয়া সে কথা বলছে আমার আইডি থেকে, তো পাশাপাশি আমিও আঙ্কেলের কথাগুলো শুনতেছিলাম এবং অনেক ভালো লাগতেছিল। এবং প্রথমে হয়তো অল্প কিছু সময় শুনলাম, পরবর্তীতে দেখলাম যে আঙ্কেলের কথা অনেক ভালো লাগলো। ঈশ্বরের বাক্য যে উনি আমাদের মাঝে সুন্দর প্রচার করেছে, এটিতে মনে হচ্ছে আমরা অনেক মুগ্ধ এবং অনেক কিছু শিখেছি। এই জন্য আঙ্কেলের কাছে আর একটু অনুরোধ, আমার জন্য বিশেষ করে প্রার্থনা করবেন। আমি একটা প্রতিষ্ঠানে কাজ করতেছি, একটা স্কুলের প্রিন্সিপাল হিসাবে। তো এখানে আমাদের অনেক চ্যালেঞ্জিং রয়েছে, যেটা বাংলাদেশে কুষ্টিয়ার মধ্যে, এবং এই চ্যালেঞ্জিং যেন আমরা মোকাবেলা করতে পারি এবং আমাদের এটা মিশনারি একটা স্কুল, যেন আমরা যথেষ্ট ছাত্রছাত্রী পেতে পারি এবং এই ছাত্রছাত্রীর মাধ্যমে যেন ঈশ্বরের প্রশংসিত হয় এবং ঈশ্বরের বাক্য আমরা যেন সারা শহরে ছড়িয়ে দিতে পারি। এই জন্য বিশেষ করে প্রার্থনা রাখবেন আমাদের জন্য। এটা গতকালকে একজন রেভারেন্ডকে বলেছিলাম। যাই হোক, এটা আজকে আর এখন আর বলতে চাচ্ছি না। আপনাকে আসতে হবে, শুনতে হবে। এই যে যারা বলে যে প্রার্থনা করবেন, কারণ আমরা প্রার্থনা করতে জানি না, যার জন্য আমরা প্রার্থনার উত্তর পাই না। কারণ স্বর্গ একটা রাজ্য, বাংলাদেশ একটা রাজ্য, বাংলাদেশে কতগুলো নিয়ম আছে। পাসপোর্টের জন্য এমনি গেলেই দিয়ে দেবে না, নিয়ম ফলো করতে হবে, তারপরে পাসপোর্ট দেবে। ব্যাংকের অ্যাকাউন্ট এমনিভাবে খোলা যাবে না, নিয়ম ফলো করতে হবে। এক্স্যাক্টলি যিশাইয় 6 অধ্যায়, এ গভর্নমেন্ট উইল বি অন হিজ শোল্ডার। সুতরাং গভর্নমেন্ট ইজ এ, স্বর্গ ইজ অলসো এ কিংডম, অ্যান্ড কিংডম ইজ দ্যাট ইজ দ্য রাজ্য। যেমন ভুটান একটা কিংডম, তেমনিভাবে স্বর্গ একটা কিংডম।
এই কিংডমে কতগুলো আইন আছে, যে আইন ফলো না করলে কোনো কাজ হয় না, যার জন্য লোকেরা না জানার জন্য তারা বিভিন্নভাবে প্রার্থনা চায়, যে প্রার্থনার উত্তর কোনো দিন হয় না। যেমন এই মাত্র আপনি যে প্রার্থনা বললেন যে আমার এইখানে বেড়ে যাবে, এই হয়ে যাবে, ইত্যাদি হয়ে যাবে। আপনি যদি বাক্য জানেন, বাক্য আপনাকে স্বাধীন করে। যিশু বলেছেন, মানে তুমি সত্য জানিবে, সত্য মানে কি? ঈশ্বরের বাক্য। ঈশ্বরের বাক্য জানিবে এবং বাক্য তোমাকে স্বাধীন করবে। প্রথম কথা হলো যে মানে গতকালকে এক রেভারেন্ড আমাদের এখানে জন দাদা আছেন, জন বাড়ই, তাকে বলছিলাম, উনি বলছিলেন যে উনি কোথায় যাবেন, উনি প্রার্থনা করবেন যেন উনি খুব ভালো করে মানে সেখানে ঈশ্বরের কথা বলতে পারেন। আমি বললাম যিশাইয় 6 অধ্যায় দেখেন, যখন যিশু বললেন যে আমি কাকে পাঠাবো, তখন বলেছে যে যিশাইয়, প্লিজ যিশু তুমি আমার জন্য একটু প্রার্থনা করো। তিনি বললেন এই আমি। আজকে প্রভু যিশু প্রত্যেককে আমাদের এখানে ডাকছেন, 50,000 করে আপনি এক একজন ঈশ্বরের রাজ্যে নিয়ে আসবেন। এটা আমাদের 2026 সালে। কারণ অলরেডি আপনারা জানেন বোধহয় যে এই আমেন জুমের মাধ্যমে আমাদের স্নেহের হাফিজ এবং অন্যান্য সকলের প্রচেষ্টায়, এই জুমে এবং রক্সি সমস্ত সকলের প্রচেষ্টায় অলরেডি ওভার 2 লক্ষ লোক, আমি আর বলবো না কোন জায়গার, যিশুকে জেনেছে। এবং যেটা কানাডা খ্রিস্টিয়ান মিনিস্ট্রিজ হোল কানাডায় তারা এইটা ফলো করেছে, করে এই পার্লামেন্ট অফ গডকে আমাকে ডেকে নিয়ে, এই পুরস্কারটা একদিন দেখাবো, আমাকে পুরস্কার মানে আমার হাতে ফার্স্ট পুরস্কার তুলে দিয়েছে হোল কানাডা। এটা শিগগিরই একদিন দেখাবো, কারণ আমাদের এই অ্যানিভার্সারি আসছে 6 সেই দিন আপনারা দেখবেন যে সেই পুরস্কার দেখবেন যে এইটা প্রভু করেছেন, আমরা করি না। আর এখন আমরা টার্গেট নিয়েছি এখানে যারা মানে অ্যাটলিস্ট 200, মানে তার আইডি টাইডি ধরলে আমি বিশ্বাস করি 2 থেকে 3,000 লোক বা আরো বেশি, প্রত্যেকটা লোক 50,000 করে আত্মা স্বর্গরাজ্যে যোগ দেবে এবং স্বর্গরাজ্য পূর্ণ হবে। আমাদের স্লোগান, মানে প্রভুর স্লোগান, যেটা যিশাইয় 14 অধ্যায় আছে, যে শয়তান মানে মানুষকে নিতে পারবে না, ঈশ্বর মানুষকে নেবে। আপনি এবং আপনার পরিবার, আত্মীয় স্বজন সকলে স্বর্গে যাবেন। স্বর্গ পূর্ণ হবে, স্বর্গ পূর্ণ হবে এবং প্রত্যেকে 50,000 করে না করলে 5 তালন্ত দিয়েছে যিশু, 5 তালন্তকে 10 তালন্ত বাড়াতেই হবে। এবং প্রত্যেকে নোট রাখবেন। গতকালকেও অনেকে, এর মধ্যে একজন আমাদের রেভারেন্ড কিশোর মন্ডল সেখানে এক জায়গায় প্রচার করে একটা মিটিংয়েই সে 3,000 লোককে যিশুর পথে নিয়ে এসছে। ধন্য যিশু, ধন্য যিশু। More than 3,000। কালকে শুনলাম একজনে আর একজন 42 জন, অনিল ঋষি 42 জন, এবং আর একজন এরকম কত 10 জন 20 জন, প্রত্যেকে প্রভুর পথে নিয়ে আসছেন। এবং প্রত্যেকে হিসাব রাখবেন এবং তাদের সঙ্গে যোগাযোগ করবেন, খালি প্রার্থনা করে ছেড়ে দেবেন না, তাদের সঙ্গে যোগাযোগ রাখবেন, রেখে তাদেরকে এনকারেজ করবেন। যদি তাদের সম্ভব হয় জুমে আসতে বলবেন, না পারলে পরে এইগুলো মানে মানে প্রচারগুলো পাঠিয়ে দেবেন এবং দেখবেন যে তারাই। অনেকদিন পরে আজকে আমি প্রচার করতে পারলাম, কারণ এখানে আসলেই প্রচুর রোগী চলে আসে, আর রোগী সুস্থ প্রভু করেছেন, অনেক রোগী সুস্থ হয় প্রতিদিনই। সুতরাং যার জন্য আজকে আমি বলেছি যে আজকে আর করব না, আগে প্রার্থনা করব না, যদি এই প্রচার শুনতে শুনতে লোকেরা সুস্থ হবে। কারণ আজকে অ্যানয়েন্টিং, কারণ আপনারা জানেন আমার অ্যাপয়েন্টমেন্ট, আমাকে কেউ কোনো থিওলজি কলেজে আমি জীবনেও যাইনি। প্রভু যিশু আমাকে বলেছেন তোমাকে যেতে হবে না, আমি তোমাকে বাইবেল শেখাবো। এবং আমি তো বিজনেস করি, আমার অফিস আছে বাংলাদেশে, ইন্ডিয়ায় অ্যাসোসিয়েটস অফিস, কানাডায় অফিস আছে, কিন্তু বিজনেস তো ছেড়ে দিয়েছি প্রায় বলতে গেলে। এখন তো প্রভুর কাজই করি বেশি, তাও করি, বিজনেস যে করি না তা না, কারণ আমাকে প্রচুর টাকা বেতন দিতে হয় মাসের শেষ হলেই, এবং আবার ইনক্রিমেন্টও দিয়েছি এবার, এবং প্রচুর টাকা লাগে।
আমার সমস্ত খরচ অনেক কম টাকা না, বহু টাকা লাগে, অন্তত কমপক্ষে হলো 20-25 লক্ষ টাকা লাগে প্রায় মাসে। সুতরাং সব প্রভু যোগান, কারণ অগ্রে আমি রাজ্য ধার্মিকতার জন্য করছি, প্রভু আমাকে দিয়ে করাচ্ছেন, এটা আমি করছি না, আমার বলে না, এভরিথিং ইজ জিসাস। আপনি যদি এগুলো জানেন তাহলে পরে আপনি করবেন। আমি কারো কাছ থেকে টাকা নিই না। আমাকে এইখানে মানে প্রচারে অনেককেই ডাকছে, যাইও, কিন্তু কোনো জায়গায় আছে যে তারা বড় অ্যামাউন্ট দিতে চায়। বেশিরভাগ সময় আমি নেই না, তারাও তারপরে জোর করে কিছু না কিছু যোগের দিতে। কিন্তু কারণ এই প্রচার আপনারা হয়তো শুনলে মানে হাসবেন বা হয়তো বিশ্বাস করবেন না। এই প্রচার যদি আমি আমেরিকায় করি এই ধরনের, কারণ তারা বাইবেল জানে, আপনি জানেন না যে তারা কিভাবে অ্যাপ্রিসিয়েট করবে। আমি এখানে প্রচার করতে পারি না অনেক সময়, কারণ নতুন লোক আসেন, তারা অনেকে বাইবেল জানেন না, আর তারপরে পবিত্র আত্মায় সবাই পূর্ণ না, যার জন্য আমরা পবিত্র আত্মার প্রচার নভেম্বর মাসে করেছি। বাইবেলের যত কিছু, এটা একটা টোটাল একটা বাইবেল স্কুল, কারণ এখানে শেখানো হয় বাইবেলের ভিতরে প্রথম কথা হলো কাভানেন্ট, তারপরে হলো রাইচাসনেস, ব্লাড অফ জিসাস, ফাদার্স লাভ, এগুলো সমস্ত কিছু শেখানো হয়। হোলি কমিউনিয়ন আমার বই আছে, যে বই আপনারা নিতে পারেন, এবং আরো বই আছে যে অনেকে বলে তারা পাপী, হে অতি মহামান্য ঈশ্বর আমার কিছু বলিবার আছে, এই বইটাও আছে। আপনারা এগুলো পড়লে পরে বুঝতে পারবেন যে এইভাবে প্রভু আশীর্বাদ করেন। এবং আমাকে প্রভু যিশু স্বয়ং এসে বিদেশি চার্চে বসে, বিদেশি পাস্টররা দেখেছে, আমাদের ওই ওয়েবসাইটটা দিয়ে দিও সেবাস্টিন বা তোমরা কেউ, যে এই ওয়েবসাইটে আছে যে প্রভু যিশু আমাকে যে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন, তারা বিদেশি পাস্টররা তারা দেখেছে এবং তারা লিখে দেখেছে যে প্রভু যিশু এসে স্বয়ং আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন। সুতরাং আমাকে প্রভু যিশু অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, আমি কোনো ইউনিভার্সিটিতে যাইনি, যদিও জগতের ইউনিভার্সিটিতে গিয়েছি। জগতের ইউনিভার্সিটিতে আই হ্যাভ এ ডাবল মাস্টার্স, অনেক আগের 1968 আর 1970, কিন্তু সেখানে ওর থেকে অনেক বড়, এবং প্রভু বাক্য শেখাচ্ছেন, এবং কত প্রভু বাক্য শেখাচ্ছেন। আর প্রভু যিশু আর আমি সবসময় কথা বলি, তিনি আমার সঙ্গে সবসময় কথা বলেন, আজকে সকালেও বলেছেন। সুতরাং ঈশ্বরের লোকের সঙ্গে থাকলে, কারণ ঈশ্বর অ্যাপয়েন্টেড, আমি আমার অ্যাপয়েন্টমেন্ট এমনি না, আমি এমনিভাবে এসে এখানে প্রচার করছি না, ইট ইজ দ্য অ্যাপয়েন্টমেন্ট বাই জিসাস হিমসেলফ। এবং একবার না, আপনারা শুনবেন যে সেখানে তিনি বলেছেন, গো অ্যান্ড হিল দ্য সিক, রেজ দ্য ডেড, ক্লেন্স দ্য লেপার্স, কাস্ট আউট দ্য ডেমন্স, অ্যান্ড হোয়াটসোএভার ওয়ার্কস আই হ্যাভ ডান ইউ উইল ডু দ্য সেম, ইভেন গ্রেটার ওয়ার্কস দ্যান দ্যাট, অ্যান্ড হোয়াটসোএভার ইউ উইল ডিম্যান্ড ইন মাই নেম আই উইল গিভ ইট টু ইউ। এবং তারপরে তো আরো মানে ক্রমশ অ্যাপয়েন্টমেন্ট, উনি বলেছেন দ্যাট আই উইল মেক শিওর নান অফ ইউর ওয়ার্ড ফলস ইনটু দ্য গ্রাউন্ড, আমার মুখের কথা একটাও মাটিতে পড়বে না। তিনি বলেছেন, আই ডিডন্ট সে দ্যাট। তিনি আমাকে এরকম আরো অ্যাসিওর করেছেন দ্যাট হি হ্যাজ গিভেন মি দ্য কিজ অফ দ্য হেভেন। সুতরাং ইটস অল হিম, নট মি, আই এম জাস্ট এ পিওন, আমি একটা পিওন, বিকজ হি রোট দ্য বাইবেল, হি রোট দ্য লাভ লেটার, এবং আমি লাভ লেটারটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, দ্যাট লাভ লেটার। যাই হোক, আমরা আজকে শেষ করি। তৃষ্ণা, তুমি কি আজকে কোনো কথা বলার দরকার আছে? অনেকেই হ্যাঁ সুস্থ দাদা, ওই যে হয়েছেন, এবং আর আমি একটু প্রার্থনা প্রথমে ভালো করে শুনতে পাইনি, কিন্তু এখন লাস্টে করলাম, এবং আমার পাঁজরে অনেক ব্যথা করছিল কালকে থেকে। তবে এখন একদম মানে কিওর হয়ে গেলাম, একদম ভালো হয়ে সুস্থ গেলাম। হবে এগুলার। আর একটা এটা কথা তো আমি কোনো বলা হয়ে ওঠে হিলিং না ইজ আমার, নট যেটা দ্য মানে মেইন থিং। হ্যাঁ, আর মেইন একটা থিং হচ্ছে হলো ওই যেটা হচ্ছে আমার চোখের যে দূরের পাওয়ার ছিল, আমি ডিস্টার্ব ফিল করছিলাম, তারপরে দেখলাম যে আমার দূরের পাওয়ারটা মানে চলে গেছে, চশমা বদল করে ফেলতে হয়েছে আমাকে, একদমই দূরের পাওয়ার চলে গেছে আমেন, আমার। আমেন, আমেন। হ্যাঁ, শুনতে শুনতে জয় যিশু, হালেলুয়া। এই জন্য প্রভুকে ধন্যবাদ দিই, আপনাকেও দিই জয় যিশু। এই প্রচার বাইরে
এখন তোমরা একটু মাইকটা রেকর্ডিংটা বন্ধ করো। আমার এই প্রচার